তাহলে আমরা একটু 10 মিনিটস ওয়েট করি, 9টা 10 পর্যন্ত, বাকিরা জয়েন করুক। আগের কাজ কারো বাকি থাকলে এই ফাঁকে দেখায় নিতে পারেন। ডিজিএম, আচ্ছা GD3 তো না।
ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মোটামুটি অনেকেই জয়েন করেছেন। সো আমার মনে হয় যে আমরা কুইক আগে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। এক মিনিট একটু টাইম দিবেন, আমি অ্যাটেন্ডেন্স নিচ্ছি। হ্যাঁ, বিডি জবসের যে সার্কুলারটা শেয়ার করেছি সেটা কি পেয়েছেন সবাই? একটু যদি রেসপন্স করতেন। আমাকে শোনা, জি ভাইয়া, সবাই জব সার্কুলারটা পেয়েছেন তাই তো? পেয়েছি। ঠিক, ঠিক আছে। এখন ওই জব সার্কুলারটা অনুযায়ী, আচ্ছা, আরিফুর রহমান হীরা শুনতে পাচ্ছেন না, বাকিরা কি শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। এখন শোনা যাচ্ছে ভাই, এখন শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, যেখানে ছিলাম, আগে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, তারপর বলছি কি করতে হবে। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? হ্যাঁ, দেখা যাচ্ছে। ঠিক আছে। গৌতম সাধু, আপনার কিন্তু নেটওয়ার্কের যে প্রবলেমটা কাপাকাপি করে সেটা এখনো যায় নাই, ওই একই রকম সমস্যা দেখতেছি আজকেও। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা রেসপন্স একটু দেওয়ার চেষ্টা করেন সবাই। রেনেসা রহমান, রেনেসা রহমান আছেন? উনি তো জয়েন করলো মনে হয়, নাকি? আমাকে কি এখন শুনতে পাচ্ছেন?
জি ভাইয়া। আচ্ছা, ওটা হচ্ছে আমার বাসার ওয়াইফাই কানেকশনের ডিসকানেক্ট হয়ে গেছে, কি হয়েছে দেখতে হবে। তো এখন মোবাইল নেটওয়ার্কে আছি, কেউ যদি কোনো ট্রাবল ফেস করেন, বুঝতে অসুবিধা হয়, তাহলে একটু জানায়েন আমাকে। এখানে যদি ডিসকানেক্টেড হয়ে যায় তাহলে মেসেঞ্জারে জানায়েন। আচ্ছা, আমরা অ্যাটেন্ডেন্স নেওয়া শুরু করছিলাম। হ্যাঁ, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন তো না? জি ভাই দেখা যাচ্ছে। জি। হ্যাঁ, রেনেসা রহমান আছেন? জি ভাইয়া। গৌতম সাধু, গৌতম সাধু শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি। জি। জান্নাতুল ফেরদৌস, জান্নাতুল ফেরদৌস। মাইক্রোফোনের ব্যাপারে একটু সবাই কেয়ারফুল থাকবেন। জান্নাতুল ফেরদৌস। সিফাতুল ইসলাম সাজ্জাদ। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাহফুজুল হক, মাহফুজুল হক। মাইক্রোফোনের ব্যাপারে কেয়ারফুল থাকবেন। মাহফুজুল হক। সুমন ইসলাম। ওয়ালাইকুম আসসালাম। সাবরিনা আক্তার, সাবরিনা আক্তার। রবীন্দ্রনাথ রায়, রবীন্দ্রনাথ রায়। কামাল বিকাশ চাকমা, কামাল বিকাশ চাকমা। এমডি শোয়েব রায়হান, এমডি শোয়েব রায়হান। চৌধুরী মুবিন, জি ভাই আছি। শফিউল ইসলাম সিনা, জি শফিউল ভাইয়া ইসলাম আছি। সিনা। মাহমুদা আক্তার মুক্তা, মাহমুদা আক্তার মুক্তা। নন্দিতা জামান, নন্দিতা জামান আছেন? স্যার আছি। আচ্ছা, আমরা জিজ্ঞেস করি দেখি। মাহমুদা আক্তার মুক্তা কি মাহমুদা মাহি? দুটো নাম তো দুরকম। আপনার চ্যাট বক্সের সাথে নাম অ্যাটেন্ডেন্স ম্যাচ না করলে মুশকিল। আচ্ছা, রাহুল দেব সুর আছেন? রাহুল দেব সুর। ইশতিয়াক মাহমুদ, ভাইয়া আছি। ইশরাত জাহান, জি ভাইয়া আছি আমি। মরিয়ম জি বিনতে ভাইয়া মনির। আছি আমি। ইশরাত জাহান, মরিয়ম বিনতে মনির। আসসালামু আলাইকুম ভাইয়া আছি। আরিফুর রহমান, জি ভাই আছি। নাইম। আচ্ছা, আপনি কি আমাকে জিজ্ঞেস করেছিলেন ওই স্পিকিং এর ব্যাচের ব্যাপারে? আমাকে বলছেন ভাইয়া? হ্যাঁ। না না। ও, তাহলে এই নামের অন্য কেউ হবে। তো নাইমুর রহমান কথন, সরি স্যার আছে। নিয়ামুল রহমান কথন, নাকি নাইমুল? নাইমুল। আচ্ছা, স্যার আছি স্যার। হ্যাঁ ঠিক আছে। আরাফাত আউয়াল ফাইয়াদ, আরাফাত আউয়াল ফাইয়াদ। শায়লা ফেরদৌসি হক রিভা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আবু কাউসার, আবু কাউসার। এমডি শফিউজ্জামান, এমডি শফিউজ্জামান, সরি এমডি সাইফুজ্জামান, এমডি সাইফুজ্জামান।
মোল্লা আবুল ফাতা মোহাম্মদ হাবিব, মোল্লা আবুল ফাতা মোহাম্মদ হাবিব। সাইফুজ্জামান রাজীব আছেন। মোল্লা আবুল ফাতা মোহাম্মদ হাবিব নাই। সর্দার আরিফুল ইসলাম, সর্দার আরিফুল ইসলাম। এমডি সাখাওয়াত হোসাইন, এমডি সাখাওয়াত হোসাইন। জি ভাই আছে। ফারজানা আক্তার, ফারজানা আক্তার। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। মিথিলা হক। হ্যালো ভাইয়া। জি, কে বলছেন? জি আমি ফারজানা। শোনা যায় ভাইয়া? জি, শুনতে পাচ্ছি। ও আচ্ছা ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, অ্যাটেন্ডেন্স যারা মিস করেছেন অথবা ভাই আমি 5 নম্বরে ভাই। আসসালামু আলাইকুম। জি, মাহফুজুল হক। জি জি। আচ্ছা, এর আগে যাদেরকে হ্যাঁ, ডেকেছি। আমি জি, বলেন, আর কে বলছেন? স্যার রাহুল বলছিলাম। জি, আপনাকে 15 ডেকেছি। নাম্বার। জি, আপনাকে ডেকেছিলাম। হ্যাঁ, ডেকেছিলেন। আমি আমি একটু একটু 2 মিনিটের জন্য বাইরে গেছিলাম আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর কারো কি অ্যাটেন্ডেন্স মিস করেছেন? ক্লাসে আছেন, অ্যাটেন্ডেন্স মিস করেছেন? জি ভাইয়া, কে বলছেন? আমি আমারটা মিস হয়ে গেছে। আমার নাম লেখা নেই। একজন বলেন, প্রথম যিনি বলছিলেন জি ভাইয়া বলেছিলেন, তিনি বলেন। আমি সর্দার আরিফুল ইসলাম 27। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সর্দার আরিফুল ইসলাম। তারপর আরেকজনকে বলছিলেন। জি ভাই, আমি রবীন্দ্রনাথ রাস্তা 8 নম্বর। আমার নাম ঢাকা হয় নাই। তাই? আপনার নাম ঢাকাই হয় নাই, তাই তো? রেকর্ডটা ক্লাসে দেখে নিয়েন, ওই সময় আপনার নাম ডেকেছিলাম কিনা সাবরিনা আক্তারের পরে। আমি নামগুলো ইউজুয়ালি ডাবল, দুবার করে ডাকি। হ্যাঁ, আপনি মিস করেছেন সামহাউ। আচ্ছা, আর কেউ আছেন যাদের অ্যাটেন্ডেন্স কল মিস করেছেন? আচ্ছা, যারা অ্যাবসেন্ট আছেন তাদেরকে আমি আরেকবার কনফার্ম করছি। জান্নাতুল ফেরদৌস, জান্নাতুল ফেরদৌস। সাবরিনা আক্তার, সাবরিনা আক্তার। কামাল বিকাশ চাকমা, কামাল বিকাশ চাকমা। নাইমুল আহমেদ কথন। জি স্যার, কমল বিকাশ থেকে আমি তো আসছি বলছিলাম। তাই না? নাইমুল আহমেদ। আচ্ছা, নাইমুল আহমেদ কথনের তো হয়ে গেছে। আমার তো প্রেজেন্ট দাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তার নিচেটা আরাফাত আউয়াল ফাইয়াদ আছেন? আরাফাত আউয়াল ফাইয়াদ আছেন? আবু কাউসার, আবু কাউসার। মোল্লা আবুল ফাতা মোহাম্মদ হাবিব। মিথিলা হক। ঠিক আছে। মেসেঞ্জারে আমি একটা জব সার্কুলার শেয়ার করেছি, সবাই পেয়েছেন? একটু চেক করে দেখবেন মেসেঞ্জারে জব সার্কুলারটা সবাই পেয়েছেন কিনা। জি এখন শোনা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা,
আমি মেসেঞ্জারে যে সার্কুলারটা পাঠিয়েছি এটা কি সবাই পেয়েছেন, দেখেছেন? আপনাদের গ্রুপে যে সার্কুলারটা পাঠিয়েছি ডিজিটাল মার্কেটের, আপনারা তো ডিজিটাল মার্কেটিং শিখছেন তাই না? স্যার আমি পেয়েছি জি ভাইয়া। আচ্ছা, দেখেন একটু ওই লিংকে ক্লিক করলে একটা সাইটে আপনার হচ্ছে বিডি জবসে নিয়ে যাবে। ওখানে একটা জব সার্কুলার আছে, দেখেন আমি আমার স্ক্রিনে দেখাচ্ছি। ডিজিটাল মার্কেটার এবং এসিএ স্পেশালিস্ট, ওদের অর্গানাইজেশন বা কোম্পানির নাম এটা, ভ্যাকেন্সি এটা, জবের কনটেক্সট কি, জব রেসপন্সিবিলিটিস কি, ফ্যাসিলিটিস কি দিবে না দিবে, স্যালারিজ বা অন্যান্য রেমিনারেশন বা কম্পেনসেশনস কি আছে না আছে, সেগুলো ডিটেইলস আছে। তো এই জব পোস্টের এগেইনস্টে যদি একটা কাভার লেটার লিখতে হয়, একটা অ্যাপ্রোপ্রিয়েট কাভার লেটার এখন লিখবেন। এটার জন্য টাইম পাবেন আপনারা এক্স্যাক্টলি 30 মিনিটস। 30 মিনিটসের ভেতরে সলিড একটা কাভার লেটার লিখবেন। এটা কিন্তু স্ক্রিন শেয়ার করে, আচ্ছা আগে লিখে ফেলেন, 30 মিনিটস পরে আমি দেখছি কিভাবে দেখা যায়। স্ক্রিন শেয়ার করে দেখলে ভালো হবে নাকি? আচ্ছা, আপনারা কি সার্কুলারটা সবাই দেখতে পেরেছেন কিনা? কেউ সার্কুলারটা এখনো দেখেন নাই কেউ আছেন এমন? ভাইয়া জি, গৌতম সাধু কি বলছিলেন বলেন। অ্যাপ্লিকেশন এখানে কি আপনার নিজেরা ইমেল দিয়ে লগ ইন করতে হবে? ইমেল দিয়ে লগইন করতে আপনি এখানে কি নিজের ইমেল দিয়ে লগ ইন করতে হবে? কোথায় কোথায় ইমেল দিয়ে লগইন করতে হবে? আমি লিংকে ক্লিক করছি, সরাসরি বিডি জবসের সাইটে নিয়ে যাবে। ইমেইলের ব্যাপার তো আসার কথা না। আমি ভাই এই সার্কুলারটা পাই নাই। মেসেঞ্জারে আছেন আপনি? জি আছি তো। আচ্ছা, যদি ভাই মেসেঞ্জারে দেওয়া আছে, আপনি জাস্ট ক্লিক করেন চলে আসবে। লাইনে ক্লিক করেন, আচ্ছা ঠিক লিংকে ক্লিক করেন। আচ্ছা, আমি এখানেও দিয়ে দিচ্ছি, চ্যাট বক্সেও দিয়ে দিচ্ছি। কোয়েশ্চেন ইনস্ট্রাকশনে লিখে দিচ্ছি।
সবাই কি পোস্টটা পেয়েছেন? কোয়েশ্চেন ইনস্ট্রাকশন আমি আজকে আরো দু একজন টিচারের খবর পাচ্ছি যারা কিনা নেটওয়ার্ক ফেস করতেছে প্রবলেম। আপনাদের এন্ড থেকে কি কেউ ইন্টারনেটের সমস্যা ফেস করছেন? এমনি মোবাইল নেটওয়ার্কে ভাইয়া সমস্যা হচ্ছে, বাট আমি অফিসে আছি, অফিসের নেটওয়ার্ক ঠিক আছে। আচ্ছা, আমার ওয়াইফাই কানেকশন একটু আগে ডিসকানেক্ট হয়ে গেছে, একদম কমপ্লিটলি ডিসকানেক্ট। এটা রাউটারের ইস্যু না। জি স্যার, প্রবলেম রাউটার ডিসকানেক্ট না, এটা হচ্ছে কি বলবো যে ওই অনু যেটা থাকে ওদের যে আলাদা একটা ডিভাইস থাকে অপটিক্যাল ফাইবার কানেক্ট করার জন্য, জি এটাও রেড সিগন্যাল দিচ্ছে, তো ওদেরকে নক করতে হবে। হ্যাঁ ভাইয়া, ওইটাতে প্রবলেম হচ্ছে। ওয়াইফাই এ জি ভাইয়া। তাহলে কিছু একটা গন্ডগোল আছে, আরো একজন আমাকে বলল টিচারদের মধ্যে থেকে। তো যাই হোক, ইনস্ট্রাকশনটা দিয়ে দিলাম, আপনারা একটু লেখা শুরু করেন 10টা 10-এর মধ্যে। এর মধ্যে দেখি যোগাযোগ করে কি করা যায়, না হলে মোবাইল নেটওয়ার্ক দিয়ে কষ্ট করে আজকে চালায় নিতে হবে আর কি। ইশরাত জাহান, আপনার কি অ্যাটেন্ডেন্স হয়েছিল? ওনার হয়েছিল ভাইয়া, উনি ওই ডিসকানেক্টেড হয়ে গেছেন। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, লেখা শুরু করেন 10টা 10-এর মধ্যে। কভার লেটারটা, জব সার্কুলারটা সবাই বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি একটু স্ক্রিনে দেখিয়ে নেই জব সার্কুলারটা, যদি কারো কোনো জায়গায় ডাউট থাকে। এই জব সার্কুলারটা, এটা অনুযায়ী ডিজিটাল মার্কেটার হিসেবে আপনি একটা জব অ্যাপ্লিকেশন বা কভার লেটার লিখবেন। তাহলে লেখা শুরু করে দেন। কেউ জব সার্কুলারটা পান নাই এরকম কেউ আছেন যে এখন ওই জায়গায় যেতে পারেন নাই? ওকে, সবাই পেয়েছেন মনে হচ্ছে। ঠিক আছে, তাহলে শুরু করে দেন। এই সময় রেকর্ডিংটা অফ রাখছি। পেরেছেন আর কেউ? আরিফুর রহমান হীরা শেষ করেছেন, তাই তো? আর কেউ কি শেষ করতে? জি ভাইয়া। আচ্ছা, আপনি স্ক্রিনশট গ্রুপে ফরওয়ার্ড করে রাখতে পারেন, অথবা যদি ওয়ার্ড ফাইলে লিখে থাকেন সেটা অ্যাটাচ করে দিতে পারেন, গ্রুপেই দিয়ে রাখেন। ওইটা নিয়ে এখন সময় দিব না, আজকে ক্লাসে অন্য কাজ আছে। বাকিরা আগে শেষ করুক, ওটা আমি আমার মতো করে ফিডব্যাক পাঠিয়ে দিব, অসুবিধা নেই। ভাইয়া, ওয়ার্ড ফাইলটা কি সেন্ড করব? গ্রুপে অ্যাটাচ করতে পারেন, স্ক্রিনশটও দিতে পারেন, যেটা সুবিধা হয় আপনাদের। হ্যাঁ, অ্যাটাচ করব। একটা লিংক করে অ্যাটাচ করে দিব নাকি এমনিতেই করে দিব? অ্যাটাচ করলেই হবে, মানে ফাইল অ্যাড করি যেভাবে আমরা সেভাবে। জি জি ভাইয়া, ওকে। আবার লিংকে দিলে সেই ড্রাইভে যাওয়া আবার দরকার নেই। আচ্ছা, 3-4 জনের মতো মোটামুটি শেষ করেছেন মনে হচ্ছে। ঠিক আছে, আরো 10 মিনিটস দেন, কিন্তু শেষ করেন, সবাইকে দিতে হবে, কারণ ওইটার আবার একটা আপনাদের টেস্ট রিপোর্ট আপডেট দিতে হয়, কি অবস্থা, কি হলো না হলো। চমন আইডি থেকে যিনি আছেন, আপনার নাম অ্যাটেন্ডেন্স শিটে কি আছে একটু যদি বলতেন। ভাইয়া আবার একটু বলেন তো যে কিভাবে আপলোড দিব? যে ফাইলটাতে লিখেছেন ফাইলটা জাস্ট গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে অ্যাটাচ করে দেন ফাইলটা, বুঝতে পারছেন? ওকে ভাইয়া। জি জি ভাইয়া। আচ্ছা, ফারজানা ইসলাম বলছিলেন, আপনি চ্যাট বক্সে যে রেসপন্স দিচ্ছিলেন। আসসালামু আলাইকুম। জি ভাইয়া, আমি। আচ্ছা, হ্যাঁ, কি সমস্যা হচ্ছে বলেন তো? হ্যালো হ্যাঁ হ্যাঁ, কি সমস্যা হচ্ছে বলেন। ভাই। ভাইয়া আসলে আমি গ্রামের বাড়িতে আসছি, তো আমার গ্রামের বাড়ি বর্ডার সাইড, একটু নেট চলতেছে না, প্রচুর বৃষ্টি ভাইয়া। আচ্ছা, অনেক কষ্টে আর কি বারবার লগ আউট হয়ে যাচ্ছে, সেটা তাও ঠিক অনেক আছে, কষ্টে ক্লাস অ্যাটেন্ড কিন্তু করতেছি। ইনস্ট্রাকশন আজকে কি একটু বুঝতে পেরেছেন? কনসিডার করে আমি নেক্সট ক্লাসে আপনার যে কাজটা দিয়ে দিব। আমার নেক্সট ক্লাস নাই, আজকেই লাস্ট ক্লাস। আমি যে আমি ভাইয়া নেটের কারণে কিছুই শুনি নাই যে আপনি কি কাজ দিয়েছেন। মেসেঞ্জারে গিয়েছেন, ও মেসেঞ্জারে গিয়ে দেখেন shit। তো, মেসেঞ্জারে গিয়েছেন? ভাইয়া আমার ফোন চলতেছে না, আমি আরেকজনের ফোন ইউজ করতেছি, তো এখানে আমার মেসেঞ্জার চলে না। আমি যে চ্যাট বক্সে একটা ইনস্ট্রাকশন দিয়েছিলাম সেটাও দেখেন নাই? আপনি যখন প্রথমবার চ্যাটে জানালেন যে আপনার ওখানে নেটওয়ার্কের সমস্যা, তখন যে আমি চ্যাট বক্সে একটা ইনস্ট্রাকশন দিয়েছিলাম সেটাও দেখেন নাই নাকি? আমার কথা কি বুঝতে পারছেন?
ঠিক আছে, ক্লাস রেকর্ডিং দিয়ে কাজ করে গ্রুপে পাঠাই দিয়েন এখন। মানে সেটা তো আমার স্ক্রিনে আসে না, শুধু SMS দিছি আমি, সেটাই দেখা গেছে। আচ্ছা আমি মেসেঞ্জারে, জি ভাইয়া মেসেঞ্জারে গিয়ে দেখতে পারেন, ওখানে কাজের ইনস্ট্রাকশন দেওয়া। এখন কাজ শেষ হওয়ার কথা ছিল 10:10 মধ্যে। ঠিক আছে ভাইয়া। আচ্ছা ভাই, এখানে মেসেঞ্জার গ্রুপে দিব না মানে গ্রুপে দিব? গ্রুপ, মেসেঞ্জার গ্রুপে। ভাই মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেন অ্যাটাচমেন্টটা, দিয়ে মেসেঞ্জার গ্রুপে দিব। দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, জাস্ট ফাইলটা মেসেঞ্জার অ্যাটাচ করে গ্রুপে দেন দেন। অথবা স্ক্রিনশট দেন। আচ্ছা, এখনো শেষ করতে পারেন নাই অনেকেই মনে হচ্ছে। আমি কয়েকটা ফাইল পেয়েছি, একটু দেখে নিই। হ্যালো ভাইয়া। জি বলেন। জি বলেন। ভাই আমার ওই কারেন্ট ছিল না, যে কারণে আমি সম্পূর্ণ করতে পারিনি এখনো। আচ্ছা করেন, শেষ করেন। আমি 10:20 পর্যন্ত টাইম দিয়েছি, শেষ আমার করেন। কারেন্ট লাইন ছিল। আপনি ফোনেও টাইপ করতে পারেন তো। এক, দুই, তিন, চার, 4 জনের রেসপন্স পেয়েছি। মাইক্রোফোনের ব্যাপারে একটু কেয়ারফুল থাকেন, আপনাদের এন্ড থেকে নয়েজ আসছে। তাহলে যারা শেষ করেছেন তারা তো হলোই আলহামদুলিল্লাহ, আর যারা শেষ করতে পারেন নাই তারা ব্রেক টাইমটা কাজে লাগান, লাগায় শেষ করেন। 10:45 মধ্যে বা 40-45 মধ্যে জয়েন করেন আবার। দেখি এর মধ্যে নেটওয়ার্ক ইস্যুটা আমার কতটা সলভ করা যায়। সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? নেটওয়ার্কটা আজকে বেশ ভালো মাত্রার ঝামেলাই দিচ্ছে। ভাই শোনা যাচ্ছে আপনাকে। আচ্ছা ঠিক আছে, দেখি কতক্ষণ ঠিকঠাক মতো করা যায়। আপনাদের বায়ার রিকোয়েস্টের স্যাম্পলটা আগে আমি পাঠাই। আমি একটা বায়ার রিকোয়েস্টের স্যাম্পল এবং বেসিক গাইডলাইনের জন্য একটা পিডিএফ ফাইল সেন্ড করেছি। একটু সবাই ওপেন করে দেখার চেষ্টা করেন ফাইলটা ওপেন হয় কিনা, তারপর আমি ওখান থেকেই ডিসকাস করছি। সবাই কি ফাইলটা ওপেন করতে পেরেছেন? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, উপরের দিকে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে জেনারেল টিপস আর একটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্টস টু রাইট। এই পার্ট দুইটা একটু কুইক গো থ্রু করেন, আই মিন একটু পড়ে ফেলেন কুইক। আর স্যাম্পল 1 এবং স্যাম্পল 3 যেটা দেওয়া আছে, এই দুইটা স্যাম্পল একটু কুইক পড়ে দেখেন।
টোটাল 5 মিনিটসের মধ্যে জেনারেল টিপস এবং ইম্পর্টেন্ট পয়েন্টস টু রাইট এই জায়গাটা এবং স্যাম্পল 1টা অ্যাটলিস্ট শেষ করার চেষ্টা করেন 5 মিনিটসে। সবাই দেখেন, তারপরে আমি টু দ্য পয়েন্ট এক্সপ্লেইন করে দিব যে বায়ার রিকোয়েস্টে কি কেমন কিভাবে কি করতে হয়। সবাই কি পড়ে শেষ করতে পারছেন একবার? জেনারেল টিপস, ইম্পর্টেন্ট পয়েন্টস টু রাইট আর হচ্ছে স্যাম্পল 1। আমাকে কি শোনা যাচ্ছে? জি ভাইয়া শোনা যাচ্ছে। ঠিক আছে, সবাই কি পড়ে দেখতে পেরেছেন? একবার পড়ে দেখেছি, অন্যরা আচ্ছা ঠিক পড়েছে। আছে, ওকে। আমরা একটু বিষয়গুলো মাথায় রাখি আগে। তার আগে কারো কি ডিরেক্ট ধারণা আছে, ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্স আছে যে বায়ার রিকোয়েস্ট আসলে জিনিসটা কি? কেউ বলতে পারেন যে বাস্তবে বায়ার রিকোয়েস্ট পাঠানো বা এই রিলেটেড কোনো অভিজ্ঞতা আছে কিনা, বা অ্যাটলিস্ট কোনো ধারণা আছে কিনা? না ভাই না। আচ্ছা, সমস্যা নাই। দেখেন, ইউজুয়ালি যেটা হয় যে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করতে গেলে ফাইবারের ক্ষেত্রে বিশেষ করে, অন্য প্ল্যাটফর্মেও কিছুটা এরকম অপশন আছে, নাই তা না, এক এক জায়গায় এক একভাবে বিষয়টাকে হ্যান্ডেল করতে হয়। তো ফাইবার এটাকে ডিরেক্ট বায়ার রিকোয়েস্ট নামেই জানে। এখন যেটা হয়, আপনি যখন যে ধরনের কাজ, আপনার প্রোফাইল ওপেনিং হয়ে গেলে মার্কেটপ্লেসে যে ধরনের কাজ করেন বা করতে চান তার উপরে ছোট ছোট অ্যাডের মতো ফ্লায়ার বলতে পারেন, অথবা ছোট ছোট 30 সেকেন্ডস বা 1 মিনিটের ভিডিও, 75 সেকেন্ডসের ভিডিও বা এরকম রেঞ্জের ভিডিও আপনি তৈরি করে করে অ্যাডের মতো করে, যে অ্যাডের ভেতরে আপনার লেখা থাকবে আপনি কি কাজ করছেন, মানে সব রকমের না, একটা কাজের জন্য একটা গিগ বলা হয় এগুলোকে। আপনি ধরে নেন যারা ডিজিটাল মার্কেটার, তারা ধরে নেন যে আপনি, আপনাদের মধ্যে একজন আছেন যারা কিনা ফেসবুকের পেজ মার্কেটিং, লাইক বা সাবস্ক্রাইবার বা ফলোয়ার বাড়ানোর জন্য, পেজের লাইক বা গ্রুপের মেম্বার বাড়ানোর জন্য কাজ করেন। এটা এক ধরনের মার্কেটিং অ্যাক্টিভিটি, এটার উপর একটা গিগ থাকতে পারে। আবার মনে করেন একজন এসইওর কাজ করেন, অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটাতে কিনা বলা যায় যে কোনো একটা ওয়েবসাইট আপনাকে কিছুটা কন্ট্রোল দিয়ে দিয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল, আপনি ওইটার কন্টেন্টে পরিবর্তন বা সব কিছু পরিবর্ধন, সব কিছু কাস্টমাইজ করে একটা পর্যায়ে গিয়ে আপনি দেখা গেল যে সার্চ করলে যেন ওই পেজটা আগে সামনে চলে আসে, গুগল সার্চে যেন আপনার পেজটা আগে দেখায়। তো সার্চ ইঞ্জিন ওয়াইজ ওই পেজটাকে অপটিমাইজ করা, তো এই কাজটা আপনি ভালো পারেন ফর এক্সাম্পল। এখন সেক্ষেত্রে আপনার এই কাজটার জন্য একটা গিগ বা একটা অ্যাডের মতো থাকতে পারে, যেখানে আপনি বলবেন যে এই কাজটা কিভাবে করেন না করেন, বা এটার জন্য আবার কিছু অ্যাডিশনাল ইনফরমেশন থাকবে, এই চার্জ কতদিন লাগবে না লাগবে, এরকম ডিটেলস দিয়ে একটা গিগ ক্রিয়েশন বা গিগ ক্রিয়েট করতে হয়, যেখানে ওই কাজের বর্ণনাটা থাকে। এখন এভাবে 3-4টা 5টা গিগ তৈরি হয়ে গেলে তারপর যেটা হবে, আপনি আপনার প্রোফাইলে বায়ার রিকোয়েস্ট পাঠানোর অপশন আসবে, অর্থাৎ আপনি যে ধরনের গিগ বা যে ধরনের কাজের অ্যাড তৈরি করেছেন সেই অনুযায়ী ফাইবার বা যে প্ল্যাটফর্মে কাজ করেন আপনাকে সাজেস্ট করবে যে এই টাইপের কাজ এতজন বায়ার চাচ্ছে, অর্থাৎ বায়ারদের রিকোয়ারমেন্ট বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট আপনাকে দেখাবে। ক্লায়েন্টরা তাদের রিকোয়ারমেন্ট পোস্ট করতে পারে, যেরকম যে আমার একটা নতুন ফেসবুক পেজ আছে, ওখানে আমি 1000 সাবস্ক্রাইবার চাচ্ছি বা 1000 অর্গানিক সাবস্ক্রাইবার চাচ্ছি, যাই চাই, আই মিন পেজ বলতে ফলোয়ার চাচ্ছি। বা আমার একটা ইউটিউবে চ্যানেল আছে, ওখানে আমার 2000 সাবস্ক্রাইবার লাগবে। এখন প্রশ্ন হচ্ছে যে 2000 সাবস্ক্রাইবার লাগবে, সেটা করে দেওয়ার কাজ আমার দরকার, কেউ একজন করে দিতে পারলে ভালো হয়। আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে
যে এই যে বায়ার চাইলো এই জিনিসটা, এখন আপনি যদি এই টাইপের গিগ ক্রিয়েট করে থাকেন তাহলে আপনাকে সাজেস্ট করবে যে আপনি এই কাজটা করতে চান কিনা। তখন আপনি ওই রিকোয়ারমেন্টটা পুরোটা পড়ে দেখতে পারবেন বায়ারের বা ক্লায়েন্টের, তারপর সেই অনুযায়ী তার কাছে একটা ছোট্ট লেটারের মতো বা একটা বড় মেসেজের মতো পাঠাতে পারবেন যে আপনি তার কাজটা করতে আগ্রহী। ধরে নেন একটা সেমি ফর্মাল লেটার, পুরোপুরি ফর্মালও না পুরোপুরি ইনফর্মালও না। এই লেটারে আপনি বলবেন যে আপনি তার ওই কাজটার ব্যাপারে দক্ষ, অনেকদিন ধরে করছেন, অভিজ্ঞতা শুধু আছে তাই না, এই কাজটাতে এ ধরনের এভাবে করলে ভালো হয় ভালো মন্দ, বা তার আপনার কতদিন লাগতে পারে বা সেই রিলেটেড ডিটেলস যা আছে না আছে, তার যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলোর ব্যাপারে আপনার এক্সপার্টিজ আছে সেগুলো ক্লিয়ার করে বলা, অ্যান্ড আপনি কাজটা করতে চান সেই ব্যাপারে তাকে ক্লিয়ার একটা মেসেজ দেওয়া। আপনার কথাবার্তা বা আপনার রিকোয়েস্ট থেকে যদি তার ভালো লাগে সে হয়তো আপনাকে ওয়ার্ক অর্ডারটা গিগের মাধ্যমে দিয়েও দিতে পারে, বা আপনার গিগের লিঙ্কটা দিয়ে দিলেন যে এই লিঙ্কে গিয়ে দেখেন ডিটেলস আছে, আপনি চাইলে এই কাজটা আমাকে দিয়ে করায় নিতে পারেন। তো নতুন বায়ার পাওয়ার ক্ষেত্রে আপনার হচ্ছে এই বায়ার রিকোয়েস্টের কোনো বিকল্প নাই বলতে আপনার গিগটা খুঁজে বের করে কেউ আপনাকে ওয়ার্ক অর্ডার ইস্যু করবে সেটা একটু ডিফিকাল্ট। বরং আপনি রিকোয়েস্ট পাঠালে ডিরেক্টলি তার সাথে একটা কানেক্ট করার চান্সেস আছে। আবার একই কাজের রিকোয়ারমেন্টের এগেইনস্টে 50, 100, 200 বায়ার রিকোয়েস্টও চলে যেতে পারে। আপনারটা যদি স্ট্যান্ড আউট করে অন্যদের চাইতে একটু ডিফারেন্ট হয়, শুধুমাত্র টাকা পয়সার ব্যাপারেই না, আপনার কথাবার্তা দেখে যদি তার মনে হয় যে হ্যাঁ ওনাকে দিয়ে কাজটা করানো যেতে পারে, তাহলে আপনি হয়তো এইটা করতে পারবেন। এখন আমরা যদি দেখি একটা বায়ার রিকোয়েস্ট লেখার আগে কিছু কমন টিপস আছে, কিছু বিষয় আপনার কনসিডার করা উচিত, তারপরে বায়ার রিকোয়েস্টটা লিখতে গেলে কি কি পয়েন্ট কভার করতে হবে সেটা পরে দেখছি, বা কী কী এলিমেন্ট কভার করতে হবে সেটা পরে। তো লেখার আগে কি বলছে দেখেন, রিড থরলি হোয়াট দ্য ক্লায়েন্ট নিডস। ক্লায়েন্টের কি দরকার সেই বিষয়টা একটু থরলি পড়েন, অর্থাৎ কেয়ারফুলি আগাগোড়া পড়েন, যেন ক্লায়েন্টের কোনো রিকোয়ারমেন্ট বা ক্লায়েন্ট যা বলতেছে সেগুলো যেন কোনো কিছু মিসিং না হয়। ন্যারো ডাউন ইউর এক্সপার্টিজ অ্যান্ড ক্লায়েন্টস ডিমান্ড টু মেক দ্য ওয়ার্ক হ্যাপেন। আচ্ছা, আপনার কাজটা ইফেক্টিভ করার জন্য বা ওয়ার্ক অর্ডারটা পাওয়ার জন্য দুটো জিনিসকে আপনি নোট করে নিতে পারেন। যারা খুব ভালো বা অনেক প্রফেশনাল ফ্রিল্যান্সার তারা অনেক সময় দেখা যায় কিছু নোটবুক মেনটেন করে। আপনি ডেস্ক জব করতেছেন না ফ্রিল্যান্সিং করতেছেন ঠিক আছে, কিন্তু অর্গানাইজড ওয়েতে যদি ফ্রিল্যান্সিং করেন তাহলে অনেক ভালো করতে পারবেন। বলে কীরকম, ধরে নেন যে আপনি একটা বায়ার রিকোয়েস্ট পাঠাচ্ছেন, তার আগে আপনি নোটবুকে বায়ারের নামটা লিখে নিলেন বা প্রোফাইল নেমটা লিখে নিলেন। দুটো নোটবুক থাকতে পারে, কিছু হচ্ছে টেম্পোরারিগুলোতে হচ্ছে আপনি বায়ার রিকোয়েস্ট পাঠাচ্ছেন রেগুলার বেসিস তাদেরগুলো, আর কিছু হচ্ছে আপনার পার্মানেন্ট ক্লায়েন্টের কী কী কাজ করেছেন না করেছেন সেগুলোর একটা হিস্ট্রি থাকা উচিত। এখন আসেন, তো আপনি একটা রাফ নোট নিচ্ছেন যে বায়ার আসলে পয়েন্টগুলো টুকে নেওয়া, যে এটা 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 চাচ্ছে, 4টা বা 5টা বিষয় উনি চাচ্ছে, এভাবে চাচ্ছে। এবার ওই 4টা বা 5টা বিষয়ের ভেতরে আপনার এক্সপার্টিস কী কী আছে, ওই 4টা ব্যাপারই কি আপনি হ্যান্ডেল করতে পারবেন? ধরেন আপনি এর মধ্যে 3টা কাজ আপনি পারেন, ভালোভাবে পারেন, ওটার ব্যাপারে এক্সপার্টিস আছে আপনার। যদি মনে করেন 4 নাম্বার যে পয়েন্টটা আপনি মিসিং, অর্থাৎ উনি যেটা চাচ্ছে ওটা আপনি খুব ভালো পারেন না, সেটা হয়তো একদিন কিংবা ওয়ার্ক অর্ডার দিলে আপনি 2, 4, 5 ঘন্টার ভেতরে গুগল করে হোক, ইউটিউব করে হোক, অথবা ফ্রেন্ড সার্কেল অথবা পরিচিত ফ্রিল্যান্সারদের কাছ থেকে শিখে ফেলতে পারবেন এবং ওই কাজটা সাকসেসফুলি ডান করতে পারবেন। যদি এটা পারেন তাহলে হয়তো সেটাও আপনার এক্সপার্টিস স্কিলের মধ্যে মার্ক করে রাখেন যে এটা আপনার কুইক শিখে নিতে হবে। এভাবে করে আপনি যদি মোটামুটি ক্লিয়ার করতে পারেন যে আমার এই এক্সপার্টিস আর এই রিকোয়ারমেন্ট এই দুটো ক্লিয়ার হলো, সেটা আপনি নিজের মধ্যে রাখলেন যে হ্যাঁ আমি এখন এই কাজটা ভালোভাবে করতে পারবো। এখন আপনাদের যদি এমন মাইন্ডসেট হয় যে ওয়ার্ক অর্ডার আসুক তারপর দেখা যাবে, গণহারে একই বায়ার রিকোয়েস্ট হয়তো 50-100 জনের কাছে সেন্ড করছেন,
আমি এমন লোকও দেখছি 200 300 400 বায়ার রিকোয়েস্ট সেন্ড করছে, কোনো রিপ্লাই নাই, কোনো কাজ ওয়ার্ক অর্ডার নাই। আবার এমন লোকও দেখছি 10টা 15টা বায়ার রিকোয়েস্ট সেন্ড করে সে ওর ভেতর থেকে 5টা 7টা 10টা কাজ বের করে ফেলছে। মানে মোর দেন 50% সাকসেসও দেখছি, আবার জিরো সাকসেসও দেখছি। এর মূল কারণটা হচ্ছে আপনি যখন বায়ার রিকোয়েস্টটা পাঠান, একটা বায়ার 20টা 50টা 100টা 200টা পর্যন্ত বায়ার রিকোয়েস্ট পায় একটা রিকোয়ারমেন্টের এগেইনস্টে। তো এখন আপনার কথা পড়ে যদি তার ভালো না লাগে, অথবা আপনি যা লিখেছেন আরও 10 জন তাই লিখেছে, কথা পড়ে মনে হচ্ছে না যে আপনি আসলে এই ব্যাপারে অন্যদের চাইতে ভালো জানেন, আলটিমেটলি এটা তো এক ধরনের অ্যাডভার্টাইজমেন্ট। সে তার কাজ দরকার, মনে করেন ফেসবুকে একটা গ্রুপে একজন পোস্ট দিছে যে ভাই বাড়ির কাছে কোনো রং মিস্ত্রি যদি থাকেন আমার সাথে একটু যোগাযোগ করেন, আমি আমার নতুন ফ্ল্যাটটা একটু ভালো করে রং করাতে চাই, ফর এক্সাম্পল। অথবা এরকম অনেক রকমের হতে পারে। তো এখন ওই গ্রুপে যদি কোনো রং মিস্ত্রি বা পরিচিত রং মিস্ত্রি কারো খবর থাকে, সে হয়তো নক দিবে। এখন 4-5 জন নক দেওয়ার পরে আপনি নিশ্চয়ই 4-5 জনের কাছে করাবেন না, কথাবার্তা বলে দেখবেন কার কাছে প্রাইসিং শুধু না কোয়ালিটিও এনশিওর হবে, বিকজ ওইটা আপনি প্রতি বছর করান না, হয়তো 2 4 5 10 বছর পরে একবার করান। সো সেক্ষেত্রে কাজের কোয়ালিটি বা ঠিকঠাক মতো কাজ হবে কিনা সেই ব্যাপারটা এনশিওর করার চেষ্টা করবেন। এখন এই 10 জনের ভেতরে বা 5 জনের 5 জন যখন আপনাকে নক দিছে, তখন আপনি বললেন যে ঠিক আছে তাহলে অমুকের কাছে করাই আর অমুকের কাছে না করাই, এরকম একটা ব্যাপার। তো এই ব্যাপারটা বায়ারের ক্ষেত্রেও ঘটবে। এখন আপনি যদি আপনার বায়ার রিকোয়েস্টের মধ্যে এমন কিছু লেখেন যেটা পড়ে বায়ার কনভিন্সড হয়ে যাবে, মানে ব্যাপারটা হচ্ছে যদি আপনি এমন কিছু টার্মিনোলজি বা টেকনিক্যালি কিছু বিষয় ব্যবহার করেন, যে ধরেন কিছু কোয়েশ্চেনই করলেন, এসইওর ক্ষেত্রে যদি কোনো বায়ার রিকোয়েস্ট হয়, সেক্ষেত্রে আপনি যদি বলেন যে আমি আপনার পেজের এসইওর কাজ করে দিতে পারবো বা ওয়েবসাইটের, কিন্তু কিছু বিষয় স্পেসিফিকভাবে জানলে টার্গেট অডিয়েন্স সেট করা এবং সার্চের কিওয়ার্ডগুলো সেট করাটা ভালো হতো। আপনার হয়তো লং টেইল বা শর্ট টেইল কিওয়ার্ডের ব্যাপারে আপনার সাইটে আছে বেশ কিছু, কিন্তু সেগুলোকে প্যারাফ্রেজ করতে হবে হয়তো, অথবা আপনার টার্গেট অডিয়েন্স কি সেটা স্পেসিফিকভাবে জানতে হবে। টার্গেট অডিয়েন্স হতে পারে যে টেক স্যাভি পিপল, যারা টেকনোলজিক্যাল ব্যাপারে যারা একটু বেশি কিউরিয়াসিটি থাকে, আবার হতে পারে যে টিনেজার্স কমিউনিটি, আবার হতে পারে যে মিডল এজড ব্যাংকার্স, যে ব্যাংকে কাজ করে, ব্যাংকের সাথে রিলেটেড যারা, সেই কমিউনিটি। তো যেটাই হোক না কেন, এখন আপনি এভাবে লিখবেন না, বলবেন যে আপনার টার্গেট অডিয়েন্সটার ব্যাপারে যদি ডিটেইল জানতে পারি আমি, মানে একেবারেই আপনি টু দ্য পয়েন্টে কথা বলছেন, কাদের উদ্দেশ্যে আপনার কন্টেন্ট থাকছে ওয়েবসাইটে, আর কিওয়ার্ডগুলো কী ধরনের কিওয়ার্ড সেটা ব্যাপারে যদি স্পেসিফিক ধারণা থাকে, তাহলে আমার বিশ্বাস আমি আপনার সাইটকে একটা কমফোর্টেবল পজিশনে বা গুগল সার্চের টপের দিকে নিয়ে যেতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে, মানে টপিক রিলেটেড স্পেসিফিক কথাবার্তা, যেন আপনার কথা শুনে মনে হয় আপনি এই সেক্টরে এক্সপার্ট। তা আমি তো আর ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট না, সুতরাং আমার কথা এই মুহূর্তে এক্সপার্টের মতো নাও শোনাতে পারে। আপনি যখন বায়ার রিকোয়েস্ট লিখবেন, যে কেউ 2-3-4 লাইন পড়ার মাত্রই যেন বুঝে ফেলে যে হ্যাঁ আপনি এই কাজ খুব ভালো জানেন, শুধুমাত্র আমি এতদিন ধরে কাজ করছি এগুলো বললে কাজ হবে না। আপনি 50 বছরের অভিজ্ঞতা আছে সেটাও যদি বলেন, ফর এক্সাম্পল, যদিও সেটা নাই কারো, সেটা ঘটে নাই, তো 50 বছরের এক্সপিরিয়েন্স আছেও যদি লিখেন, কাজ হবে না যদি আপনার কথার ভেতরে সেরকম এভিডেন্স খুঁজে না পায় রিডার বা বায়ার বা ক্লায়েন্ট। সো মেক শিওর করবেন যে আপনি যখন বায়ার রিকোয়েস্ট পাঠাচ্ছেন সেটার ব্যাপারে সত্যিই আপনার নলেজ আছে, এবং সেটা ল্যাঙ্গুয়েজ দেখেই মনে হবে যে হ্যাঁ এই লোকটা জানাশোনার লোক বা খুব ভালো জানে, এভাবে করে লেখার চেষ্টা করবেন। তারপরে কি বলছে, আস্ক ফর এ রিজনেবল প্রাইস ইফ দ্য ক্লায়েন্ট ডাজন্ট মেনশন। যদি প্রাইসের কথা উল্লেখ না করে তাহলে একটা রিজনেবল প্রাইস দেন। এখন আনরিজনেবল প্রাইস অথবা টু চিপ যদি হয়, বেশি সস্তা হয়ে গেলে আপনার প্রতি আস্থা না থাকার সম্ভাবনা আছে, হয়তো ভাববে যে এত কম খরচে এই লোকটা এই কাজ করবে কিভাবে। আবার আরেকটা হতে পারে যে আপনার এমন ভাবতে পারেন যে যদি বেশি দাম চান তখন বললে যে এই কাজের জন্য তো আমার বাজেট এত, অথবা এই কাজের জন্য তো ইউজুয়ালি এরকম চার্জ হয়, আমি তো বেশ কিছু গিগের চার্জেস দেখলাম, ফি দেখলাম, তো উনি এত চাচ্ছে কেন।
সো মেক শিওর করেন আপনার পেমেন্টটা বেশি সস্তাও না, বেশি আনরিজনেবল বা অযৌক্তিকভাবে বেশি না। সো এই দুটো মাথা ঠান্ডা রেখে লেখেন। তবে যদি ক্লায়েন্ট প্রাইস মেনশন করে সেই বাজেটের ভিতরে যদি আপনি কাজ করতে চান তাহলে বলে দেন করব। আর যদি প্রাইস মেনশন না করে তখন আপনি জিজ্ঞেস করতে পারেন আমি এরকম চাচ্ছি এই কাজের জন্য। তারপর কি বলছে, আস্ক কোয়েশ্চেন্স ইফ দেয়ার ইজ সামথিং আনক্লিয়ার অ্যাবাউট দ্য রিকোয়ারমেন্টস। এখানে খুবই ইম্পর্টেন্ট ব্যাপার যে বায়ার শুধু বলছে আমার পেজে এরকম লাইক দরকার, আমার পেজে এরকম সাবস্ক্রাইবার দরকার, অথবা আমার এই জায়গায় এই দরকার, বা আমার ওয়েবসাইট টপ র্যাঙ্কিংয়ে থাকতে হবে। এখন আপনি ওই টাইপের পেজ টপ র্যাঙ্কিংয়ে যাওয়াটা বা ওই টাইপের পেজে কম্পিটিশন কেমন আপনি আসলে জানেন না। তো সেটা একটু ঘাটাঘাটি করে দেখতে পারেন। যদি মানে এটাতে নলেজ কখনো হয়তো ওই বায়ার আপনি পাবেন কি পাবেন না, ওই ক্লায়েন্ট পাবেন কি পাবেন না সেটা অনিশ্চিত, তবে এই ঘাটাঘাটি করলে কখনো নলেজ বৃথা যায় না আমার জানা মতে। আপনার একটা ধারণা হয়ে গেল, তখন আপনি বললেন যে এই টাইপের পেজে টপ র্যাঙ্কিংয়ে যাওয়া ইজি বা ডিফিকাল্ট, বা এই ধরনের চ্যালেঞ্জ বা এই ধরনের ডিফিকাল্টি থাকতে পারে। সুতরাং আপনি আসলে কতর মধ্যে থাকতে চান, টপ 10, টপ 5, টপ 20, কোথায় থাকতে চান? স্পেসিফিক কোয়েশ্চেন আপনি চাইলেই জিজ্ঞেস করতে পারেন। আবার যদি বায়ার কিছু একটা বলছে সেখান থেকে আপনি ঠিক বুঝে উঠতে পারছেন না যে রিকোয়ারমেন্টটা আসলে স্পেসিফিকভাবে কি, তখন আপনি তাকে কোয়েশ্চেন করে ক্লারিফাই করে নেওয়ার চেষ্টা করেন যে ব্যাপারটা আসলে কি বা কিভাবে চাচ্ছেন। কিপ ইট ইন মাইন্ড ক্লায়েন্ট নোজ অনলি 30% অ্যান্ড ইউ নো অ্যারাউন্ড 70% অর মোর। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে আপনাদের একটু মনে রাখতে হবে, সেটা হলো যে আসলে এখানে 30% 70% কিছু না, একটা জাস্ট ধারণা দেওয়ার চেষ্টা করা। সেটা হচ্ছে ক্লায়েন্ট তার কাজটা করায় নেবে, কিন্তু সে তো কাজটা করতে পারে না বলে আপনার কাছে বা আপনার মতো কাউকে খুঁজে বের করার চেষ্টা। এখন প্রশ্ন হচ্ছে আপনি এই সাইডের এক্সপার্ট বা এই পার্টিকুলার সাবজেক্ট এরিয়াতে আপনি এক্সপার্ট বা আপনি এই ব্যাপারে বেশি স্কিলড। তো সেক্ষেত্রে যদি কোনো কাজের ফল্ট হয় বা কোনো কাজ ক্লিয়ার না হয়, আপনার লায়াবিলিটিস বেশি। কেন? কাজ শুরু করার আগে যত রকমের কিউরিওসিটি, যত রকমের কোয়েরিজ তার কাছে আপনি জিজ্ঞেস করে নেন, সে হয়তো যেহেতু সে এই ব্যাপারে এক্সপার্ট না, সে হয়তো কোনো ইনফরমেশন না জানার কারণে নাও দিতে পারে আপনাকে। বাট কাজ শুরু করার আগে বা ওয়ার্ক অর্ডার ইস্যু হওয়ার আগে আপনার এন্ড থেকে যত রকমের কি মানে কোয়েশ্চেন্স আছে, কোয়েরিজ আছে, সেগুলো ক্লিয়ার করে নেওয়া উচিত। আদারওয়াইজ একটা রিস্ক থেকেই যায় যে কাজ জমা দেওয়ার সময় উনি বলবে আমি তো এমন চাই নাই, এমন হলে ভালো হতো, হ্যান ত্যান। এই ব্যাপারে প্রত্যেকটা পয়েন্ট ক্লিয়ার করে নেওয়া। সো এইসব কারণে আপনার এন্ডে সবসময় লায়াবিলিটিস বেশি বর্তাবে। ইনফ্যাক্ট কোনো ইস্যু অ্যারাইজ করলে ফাইবার তো আপনারা জানেন মনে হয় যে ফাইবার বেশ খানিকটা বায়ার ফ্রেন্ডলি কিংবা ক্লায়েন্ট আপনার সেলার ফ্রেন্ডলি মার্কেট না, বায়ার ফ্রেন্ডলি মার্কেট। তো আপনারা সেলার, আপনাদের উপরে এমনিতে আবার চাপ বেশি পড়ে যেতে পারে সামান্য 19-20-এর কারণে, রিভিউ টিভিউ ফিডব্যাক এগুলো তো অনেক কিছু আছেই। সো ইউ আর লায়াবল টু আন্ডারস্ট্যান্ড দ্য ফ্যাক্ট। এখন ব্যাপারটা পুরোপুরি বুঝে নেওয়ার জন্য দায়িত্বটা আসলে আপনার, ওনার চাইতে আপনার বেশি যদি আপনি কাজটা করতে চান। তারপরে বলছে মেইনটেইন ফর্মাল এটিকেট বাট ডু নট রেসপেক্ট মোর দ্যান এ রিজনেবল লেভেল। এটা ফর্মাল এটিকেট, ফর্মাল আচরণ মেইনটেইন করেন, রিজনেবল লেভেলের চাইতে আবার বেশি লাগবে না। অতিরিক্ত অনেকে স্যার স্যার ম্যাম ম্যাম এটা আমার অনেকে খুব একটা পছন্দ করে না। ওনার টোন বুঝে আপনি রেসপন্স দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, জেনারেল টিপসগুলো নিয়ে কি কারো কোনো কনফিউশন বা কোয়েরিজ আছে? লিখবেন কিভাবে সেটা আমি পরে দেখাচ্ছি। জেনারেল টিপস নিয়ে কারো আন্ডারস্ট্যান্ডিং গ্যাপ আছে কি না? কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন নেই? সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে, কোয়েশ্চেন কনফিউশন না থাকলে ভালো, আমার জন্য ভালো। এরপরে আসেন ইম্পর্টেন্ট পয়েন্টস টু রাইট। ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, ফার্স্ট কথা। এখন এই ইন্ট্রোডিউস করার মানে এই না যে আমার নাম অমুক, আমি অমুক এলাকায় থাকি, আমার অমুক অমুক একাডেমিক সার্টিফিকেট আছে, এই ইন্ট্রোডাকশন না। এখানে ইন্ট্রোডিউস বলতে আপনার প্রফেশন রিলেটেড যে কথা আসবে, অর্থাৎ ধরে নেন যে আপনি এই সেক্টরে এসইও নিয়ে কাজ করেন প্রায় 5 ইয়ার্স ধরে, এটা নিয়ে মোটামুটি টপ র্যাঙ্কিং 4টা বা 5টা ওয়েবসাইটের কাজ আপনি করেছেন, যেগুলো গুগল র্যাঙ্কিংয়ে টপ 5-এ বা টপ 10-এ থাকে।
সেটা আপনার ইন্ট্রোডাকশনের অভিজ্ঞতা হতে পারে যে আমি আসলে এই টাইপের কাজ করি, আমার এরকম এরকম আছে, আপনি চাইলে এগুলোর এভিডেন্স আমি দেখাতে পারবো। সেটা হয়তো বলার দরকার নেই, জাস্ট বলে দেওয়া যে আমি এই ব্যাপারে এক্সপার্ট, এই কাজ এতদিন ধরে করি, এ ধরনের অভিজ্ঞতা আমার আছে বা আমি এই ধরনের কাজ করেছি যেখানে আমার সাকসেসটা এমন বলে দিলেন। অ্যাড্রেস দ্য বায়ার নিড, কিপ দ্য প্রপোজাল ডেসক্রিপটিভ অ্যান্ড রেলেভেন্ট অ্যাজ পসিবল। এখন এমন কিছু বলার দরকার নাই যেটা আসলে বায়ারের রিকোয়ারমেন্ট বা ওই পয়েন্টের সাথে কানেক্টেড না, সেটা বললে আসলে কাজ হবে না। আপনার টার্গেটটা হবে যে বায়ার যা জানতে চাইছে বা যা তার যে নিড বা প্রয়োজন সেটা অনুযায়ী একটু ডেসক্রিপটিভ করা, মানে সে যেন পুরো ব্যাপারটাকে ক্লিয়ারলি বুঝতে পারে, একটু ডিটেল দেওয়া হালকা, এবং অবশ্যই মেক শিওর করবেন যে অপ্রাসঙ্গিক বা রেলেভেন্ট যেন না হয়। তারপর বলছে ইউ নিড টু পুট দ্য রাইটিং টু বায়ার্স ইন্টারেস্ট ফার্স্ট। যে রাইটিংটা বা যেটা লিখবেন সেখানে আপনার একটু মেক শিওর করতে হবে যে বায়ার্স ইন্টারেস্ট ফার্স্ট, অর্থাৎ বায়ার কি চাচ্ছে এই ব্যাপারটা ক্লারিফাই করা বেশি। আরও যদি স্পেসিফিকভাবে বলি তাহলে আপনার রিকোয়ারমেন্ট, বায়ার যে রিকোয়ারমেন্টগুলো দিবে সেগুলো টু দ্য পয়েন্ট যেন ক্লিয়ার আনসার আপনার বায়ার রিকোয়েস্টের মধ্যে থাকে। অ্যাটেম্প্ট টু মেক ইউর কনসেপ্ট কনভিনসিং অ্যাজ পসিবল, অর্থাৎ লেখা দেখে যেন মনে হয় ইউ আর দ্য রাইট পারসন। এখন যদি মনে হয় যে 8-10 জনের 10টা বায়ার রিকোয়েস্ট দেখলেন, আপনার বায়ার রিকোয়েস্ট পড়েও সেখান থেকে আলাদা তেমন কোনো কিছু মনে হচ্ছে না, একই রকম মোরারলেস। আমি শুরুতেই একটা কথা বলেছিলাম, ইংলিশ ল্যাঙ্গুয়েজের কন্ট্রোল অনেকাংশেই আপনার ফ্রিল্যান্সিং সাকসেসের পেছনে বড় একটা ইয়ারস্টিক বা কলকাঠির মতো কাজ করবে। এখানে দেখেন বায়ার রিকোয়েস্টে এসে যাদের ল্যাঙ্গুয়েজ ভালো আছে, কন্ট্রোলে ভালো আছে, এক্সপ্রেশন ভালো, তারা এখানে কনফার্ম একটা অ্যাডভান্টেজ তুলবেন যদি টাইম টু টাইম বায়ার রিকোয়েস্ট কাস্টমাইজ করেন তাহলে। আর যদি একটা দিয়েই সব জায়গায় পাঠাতে থাকেন তাহলে কী হবে আমি জানি না। আমাকে একটু 1 মিনিট সময় দিবেন। হ্যাঁ, আমরা যেখানে ছিলাম, তারপর হচ্ছে বায়ার ইন্টারেস্টটা ফার্স্ট লিখতে হবে। অ্যাটেম্প্ট টু মেক ইউর কনসেপ্ট, এটাও গেল। ফোকাস মোর অন বায়ার্স ইন্টারেস্ট দেন ইয়ার্স। এখন আপনার যে বিষয়গুলো আছে, যেমন ধরেন আপনি ডিজিটাল মার্কেটিংয়ের উপরে পিএইচডি করছেন ফর এক্সাম্পল, সেগুলো খুব বেশি না লিখে বায়ার যা রিকোয়ারমেন্ট দিয়েছে সেদিকটাতে যত বেশি ফোকাস করতে পারেন। ওই রিলেটেড ইনফরমেশন একটু থাকতেই পারে শুরুর দিকে ইন্ট্রোডাকশন দেওয়ার সময়, বাট এর বাইরে আর তেমন কিছু বলার দরকার নেই। বাকি আলোচনা যেন বায়ারের কনসেপ্ট নিয়ে, বায়ারের রিকোয়ারমেন্ট বা নিড নিয়েই থাকে। আপনার ব্যাপারে কথা যত কম বলা যায়, ওনার রিলেটেড কথাবার্তা বলতে গিয়েই যেন বোঝা যায় যে আপনার নলেজ বা স্কিল আসলে কতটুকু। তারপরে বলছে গিভ দেম আ ভেরি ক্লিয়ার পারপাস টু হায়ার দ্য রাইট পারসন। এখন বাইরের রিকোয়ারমেন্টকে কনসিডার করে এই কাজ করার জন্য কে ভালো করতে পারবে সেরকম একটা অবজেক্টিভ বর্ণনা দেওয়ার চেষ্টা করেন, যে যে লোকটা বা যে ফ্রিল্যান্সার এই 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 ধরনের কাজ করেছে বা করে বা যার এই ধরনের অভিজ্ঞতা আছে, সেই লোকটা আপনার এই কাজটা ভালো করতে পারবে। তারপরে আপনি আপনার ওই রিলেটেড অভিজ্ঞতা কতটুকু আছে না আছে সেটাকে একটু কানেক্ট করার চেষ্টা করেন, যে আমার এই এই আছে, আপনি চাইলে ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাকে সিলেক্ট করতে পারেন এই কাজের জন্য। তারপরে বলছে 7-এ শো ইউর এক্সপার্টিজ উইথ পোর্টফোলিও লিঙ্ক। দেখেন পোর্টফোলিও লিঙ্কটা আসলে সব ওয়েবসাইটে, সব ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে দেওয়া যায় না। তো যদি দেওয়ার স্কোপ থাকে নিজের একটা পোর্টফোলিও তৈরি করে নেবেন, যেখানে আপনি প্রিভিয়াস কোথায় কি কাজ করেছেন সেগুলোর একটা হিস্ট্রির মতো থাকবে, কিছু এক্সাম্পল দেওয়া থাকবে, যেগুলো কিছু স্যাম্পল থাকবে ওখানে যেগুলো আপনি প্রিভিয়াসলি করেছেন এরকম কাজে। পোর্টফোলিওটা পিডিএফও হতে পারে, আবার পোর্টফোলিওটা আপনার ইয়েও হতে পারে, কি বলে, কোনো একটা ওয়েবসাইট, অনেকে নিজের পোর্টফোলিওর জন্য একটা ওয়েব ডোমেইন হোস্টিং কিনে করে রাখছে, সেটাও করতে পারে, বাট সেটা একটু এক্সপেন্সিভ। জাস্ট এমনি ওয়ার্ড ফাইলে করে পিডিএফ অথবা ইলাস্ট্রেটরে করে পিডিএফ করে নেওয়াটা খারাপ না, চাইলে এভাবেও করতে পারেন। করে নিয়ে দেন আপনি হয়তো
ওই পোর্টফোলিওর লিঙ্কটা বা রিকোয়েস্টের মধ্যে দিয়ে দিতে পারেন, বাট সব জায়গায় অ্যালাউড না পোর্টফোলিও লিঙ্ক দেয়া। সো এক্সটার্নাল লিঙ্ক হয়তো অ্যালাউ নাও করতে পারে, সেক্ষেত্রে জাস্ট ওই প্রোফাইল লিঙ্ক অটোমেটিক আপনার বায়ার রিকোয়েস্টের সাথে আপনার প্রোফাইল লিঙ্ক শো করবে, আপনি বায়ার আপনার প্রোফাইল দেখে নিতে পারবে। তারপর যদি আপনাকে নক দেয়, কোনো অ্যাডিশনাল ডিসকাশনের স্কোপ থাকে তাহলে সেটা করে নেবেন, আর যদি পোর্টফোলিও লিঙ্ক দেওয়ার স্কোপ থাকে তাহলে সেটা অবশ্যই দিবেন। আচ্ছা, নাম্বার 8-এ বলতেছে রাইট ডাউন ইওর প্রাইস অ্যান্ড টাইম। যদি প্রাইস উল্লেখ করা না থাকে, বাজেট উল্লেখ করা না থাকে, তাহলে আপনি কত চান সেটা উল্লেখ করেন, টাইমটা উল্লেখ করেন যে কত সময় লাগতে পারে। যদি উনি উল্লেখ করে দেয় সেই টাইমের মধ্যে পারেন তো ভালো, যদি টাইম উনি উল্লেখ করে না দেয় তাহলে আপনি আপনার মতো করে বলেন যে এরকম সময় লাগতে পারে। যদি নিউ সেলার হন তাহলে একটু লো বিডে যাওয়াটা বুদ্ধিমানের কাজ, একটু লিমিটেড বাজেটে যাওয়া, কারণ আপনার আপাতত কাজ দরকার, অল্প টাকার কাজে আপনার ভালো কোয়ালিটি দিয়ে মানুষের কাছে প্রুফটা বের করতে হবে, রিভিউগুলো বের করতে হবে। এরপর হচ্ছে লাস্ট পয়েন্ট, অ্যাভয়েড ডিটেইলিং কনক্লুশন। কনক্লুশনে এসে বেশি কথা দরকার নেই, জাস্ট শর্টকাট, ফেথফুলি, থ্যাংক ইউ এই টাইপের কথাবার্তা দিয়ে শেষ করে দিবেন। এবারে স্যাম্পল 1 পড়ে দেখেছেন হয়তো এর আগে, স্যাম্পল 1 বা 3। স্যাম্পল 1-এর মতো করে আমি আবারও বলছি, এখানে দেওয়া আছে গ্রাফিক ডিজাইনারের, কিন্তু আপনি দিবেন হচ্ছে ডিজিটাল মার্কেটার হিসেবে। এখন যে কোনো একটা যদি জব রিকোয়ারমেন্ট বা বায়ার রিকোয়ারমেন্ট এমন আসে যে তার সাইটকে, ওয়েবসাইটকে গুগলের আচ্ছা, আপনারা কি এসইওর ক্লাস করেছেন বা শিখেছেন? আপনারা কি কি না শিখেছেন? এখনো করিনি ভাইয়া। আচ্ছা, তাহলে কি শিখেছেন, মানে কোন ব্যাপারটা, কোন এরিয়াটা কভার হয়েছে? ফেসবুক মার্কেটিং। আচ্ছা, ফেসবুক মার্কেটিং এটাই এখন বেশি চলতেছে, তো এই জন্য এটা আগে হয়তো শিখেছে। আচ্ছা, ফেসবুক মার্কেটিং যদি শিখে থাকেন তাহলে কি ফেসবুকের বিজনেস পেজ অথবা পেজ কিভাবে ক্রাউড জেনারেট করতে হয় সেটা শিখেছেন, তাই তো? জি ভাই। জি ভাই, জি। হ্যাঁ, অ্যাড ক্যাম্পেইন, ফেসবুক বিজনেস পেজ ম্যানেজার এগুলো। আচ্ছা, ঠিক আছে। তাহলে মনে করেন কেউ একজন চাচ্ছে যে তার ফেসবুক পেজের জন্য কিছু ক্রাউড জেনারেট করতে, কিছু ফলোয়ার বের করতে, পেজের লাইক বাড়াতে, এই রিলেটেড একটা কাজ সে দিতে চায়। ধরেন 5,000 লাইক লাগবে বা 10,000 লাইক লাগবে, কথার কথা, বা 100,000 লাইক লাগবে। তো এরকম একটা রিকোয়ারমেন্টের এগেইনস্টে আপনি যে এই কাজটা করতে পারবেন, জানেন, বোঝেন ভালো মতো, সে বাজেট উল্লেখ করে নাই, সে জাস্ট বলে দিছে এরকম একটা কাজ লাগবে। তো আপনি আপনার মতো করে এই বায়ার রিকোয়েস্টের এগেইনস্টে, এই বায়ার রিকোয়ারমেন্টের এগেইনস্টে একটা বায়ার রিকোয়েস্ট পাঠান, সেটাতে ক্লিয়ার করে এই প্যাটার্নে যাওয়ার চেষ্টা করেন যে স্যাম্পলটা দেয়া আছে। এটা জিডির, আপনারা কপি পেস্ট করেন প্রচণ্ড পরিমাণে। এই ব্যাপারটা নিয়ে আমি কিছুটা ঠিক বিরক্ত বলবো না, আমি এই ব্যাপারটা নিয়ে এখন একটু সতর্ক হওয়ার চেষ্টা করছি। এই কারণে আর জিডিটা না দিয়ে পুরোপুরি দিয়ে দিছি আপনাদের, ডিজিএম না দিয়ে জিডিট দিয়ে দিছি। এখন না হলে কপি পেস্ট হয়, তো আপনার এটা দেখে আপনার ডিজিএমের মতো করে একটা বায়ার রিকোয়েস্ট করার চেষ্টা করেন। এখন 11:30 বাজে, হোপফুলি 12টার মধ্যে শেষ হয়ে যাবে, এত সময়ও লাগবে না, তার আগেই শেষ হবে। তার আগে 2-4টা পড়ে দেখতে পারেন, সবগুলোই জিডির আছে এখানে, পড়ে দেখে তারপরে আপনি ডিজিএমের ফেসবুকের ম্যানেজার বা ফেসবুক বিজনেস পেজ ম্যানেজার বা বিজনেস পেজ কীভাবে ম্যানেজমেন্ট বা লাইক বা ফলোয়ার বাড়াতে হয়, কীভাবে কী করা যেতে পারে, সেটার উপরে আপনি কাজ করেন, করে একটা বায়ার রিকোয়েস্ট লেখেন। এইটা বায়ার রিকোয়েস্টের ব্যাপারে একটা ক্যারেক্টার লিমিট মনে হয় এখন 5,000 ক্যারেক্টার দেয়, ওয়ার্ড অনেক কমে আসবে, 200, 250, 300 বা 300-400 ওয়ার্ড পর্যন্ত হতে পারে, অথবা অনেক সময় ওয়ার্ড লিমিটও দিয়ে দেয় 200, 250, 300 ওয়ার্ড। সো একটা স্ট্যান্ডার্ড সাইজে রাখার চেষ্টা করেন, এমন কিছু লিখবেন যেন আপনার কথার ভেতরে একটা বিশ্বাসযোগ্যতা তৈরি হয়। সো আধা ঘন্টার ভেতরে শেষ করেন, 12টার ভেতরে ইনশাল্লাহ আপনাদের বায়ার রিকোয়েস্টটা রেডি হয়ে যাবে। ভাই রিকোয়ারমেন্টসটা কি, মানে আসলে কিসের উপরে লিখবো? আপনারা ফেসবুকের কাজ শিখছেন, কি কাজ শিখেছেন বলেন? আচ্ছা, আমরা ফেসবুক মার্কেটিং এর যে কাজগুলো শিখেছি, ওই যে আপনার বিজনেস ম্যানেজার, অ্যাড ক্যাম্পেইন এগুলো। হ্যাঁ, একদম স্পেসিফিক ভাবে বলেন যে আমি এই কাজটা করতে পারি, এরকম কিছু একটা বলেন। আচ্ছা,
সেটা হচ্ছে আপনার হচ্ছে বিজনেস ম্যানেজার দিয়ে আমরা এমএমএস ক্রিয়েট করতে পারি, তারপরে হচ্ছে অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারি। তাহলে অ্যাড ক্যাম্পেইন আর অ্যাওয়ে মেসেজ এই দুটো জিনিসের কাজ কেউ তার ফেসবুক পেজের জন্য করিয়ে নিতে চাচ্ছে, এটাই রিকোয়ারমেন্ট, ওকে, সেই অনুযায়ী করেন, ঠিক আছে? আমার মনে হয় ভাই একটা যদি একটু 2 লাইন স্যাম্পল একটা কোশ্চেন দিতেন আর কি, যে আপনি এটা চাচ্ছেন, তাহলে আমার মনে হয় সবাই এক ফরম্যাটে যেত আর কি, বা এক এইখানে সিস্টেমে যেত। এইটাই আমি দিতে যাচ্ছি না, এই কারণে দিলে হবে কি, তখন আর আমি এক্সপার্টিস বুঝবো না কে কত জানে বা কত বুঝে, সেই ল্যাঙ্গুয়েজের ম্যানিপুলেশন কত করে। যখন আমি এক লাইন লিখে দিব তখন সবাই ওর ভিতরেই ঘোরপাক খেতে থাকবে। আমার কথা কি বুঝতে পারছেন? এই জন্য কিন্তু আপনি যা জানেন তার উপরে বলে দিলাম। না ভাই, আমাদের হচ্ছে ফেসবুক ওটা না, আমরা অন্য একটা যদি দেখতাম তাহলে। মানে বুঝি নাই, একটা জাস্ট একটা টেমপ্লেট থাকলেই হতো মানে আর কি, কোশ্চেন যে টেমপ্লেট। হ্যাঁ হ্যাঁ, কোশ্চেন টেমপ্লেট বা এই টাইপের যদি কোনো কিছু থাকতো তাহলে দেখে আনসার টেমপ্লেট ওটাই বলছিলাম যে কোন আচ্ছা আনসার টেমপ্লেট তো আমি দেখাই, আনসার দরকার নেই, মানে আনসার না ভাই, রিলেভেন্ট শুধু দরকার নেই। রিলেভেন্ট কোশ্চেন টেমপ্লেট এই যে থাকলে আমি হবে। চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। হ্যাঁ আমি দিয়ে দিছি, এইটার উপর বেস করে আপনারা আবার রিকোয়েস্ট লেখেন। পেয়েছেন কি চ্যাট বক্সে? এখানকার জি ভাই, জি জি ভাই, থ্যাংক ইউ ভাই আমরা কি আগের মতই সেন্ড করব যে না গ্রুপে? না না, এটা আপনারা স্ক্রিন শেয়ার করবেন, ওইটার এভিডেন্স থাকা দরকার ছিল, ওটা আমি আমার সুবিধা মতো দেখতে পারবো, তাই এটা স্ক্রিন শেয়ার করুন, আমি সাথে সাথে দেখে দিব, ঠিক আছে? জি। বারোটা 5-এর মধ্যে সবাই শেষ করেন। হ্যাঁ একজন একজন করে দেখানো শুরু করেন। শুরুতে সম্ভবত আরিফুর রহমান হীরা আপনার হয়েছিল, তারপর মাহমুদা আক্তার মুক্তা নাকি আপনাদের দুজনে দেখেছিলাম। আপনারা একটু, হ্যাঁ শুরুতে আরিফুর রহমান হীরা, আপনি একটু স্ক্রিন শেয়ার করে দেখান। ওকে ভাই, একটু সময় দেন, আমি স্ক্রিন শেয়ার করছি। হ্যাঁ হ্যাঁ sure। ভাই দেখা যাচ্ছে? হ্যাঁ আসছে, হ্যাঁ ঠিক আছে।
ক্লায়েন্ট ওয়ার্ডটা এখানে ইউজ না করাই ভালো হবে। নাম ওখানে যদি কোনো নাম ব্যবহার করা থাকে, হ্যাঁ, অনেক সময় ক্লায়েন্টরা বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় ইয়ের নামটা মানে নিজের নামটা দিয়েই তাদের প্রোফাইল থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে নামটাই আপনি ইউজ করতে পারেন, ওটা আরো ভালো হবে। ক্লায়েন্ট দিতে পারেন, দিলে ভুল হবে না। মানে একটু কেমন হয়ে যায় আর কি, বুঝতে পেরেছি। এটা একটু বেশি ফর্মাল হয়ে গেছে, ওটা না দিলেও চলবে, মানে এই ফর্মালিটিস দরকার নেই, ওই যে ফার্স্ট লাইনটা। ওকে, হ্যাঁ হ্যাঁ, ইউ এর পরে ওয়ান্টস টু না, ইউ ওয়ান্ট টু। ওকে। হ্যাঁ, এখানে একটু আপনি কিউরিওসিটি পারপাস এটা দিতে পারেন যে কি ধরনের পেজে মূলত কি ধরনের নিউজ আপডেট বা কি ধরনের পোস্ট যায়, সেগুলো আপনি কিছুটা দিতে পারেন। আমার কথা কি বুঝতে পারছেন? কোয়েশ্চেন আকারে। জি জি ভাই, বুঝেছি। তখন হয়তো ক্লায়েন্ট একটা গুরুত্ব ফিল করবে যে না, এনার আগ্রহ আছে। ঠিক আছে, যে কোনো ব্যাপারে ইউজুয়ালি এখন কোয়েশ্চেন দিয়ে অনেকে পাশ কাটায় যায়, সেটা অন্য জিনিস, বাট ইউজুয়ালি কাজের ক্ষেত্রে কেউ যদি কোয়েশ্চেন জিজ্ঞেস করে সেক্ষেত্রে ইন্টারেস্টের ব্যাপারটা মোটামুটি পাকাপোক্ত বোঝা যায়। বুঝতে পারছেন কি? বুঝতে পেরেছি, আমি আপনার পয়েন্টটা বুঝতে পেরেছি। আচ্ছা, আরেকটা বিষয় একটু বলে রাখি, আপনার কাজের পাশাপাশি আপনি রেলেভেন্ট আর কোনো সাপোর্ট মানে মেইন যে কাজটা অ্যাওয়ে মেসেজের সাথে সাথে, তারপরে হচ্ছে কি যেন বলে ওই অ্যাড ক্যাম্পেইন রিলেটেড ব্যাপারে আপনি কি ধরনের সাপোর্ট দিয়ে থাকেন, টার্গেট অডিয়েন্স সেট করার একটা কাজ হতে পারে, যেটা আপনারা যদি ফেসবুক অ্যাড রান করার ব্যাপার শিখে থাকেন তাহলে টার্গেট অডিয়েন্স সেট করার একটা ব্যাপার থাকে, তাই কি না? জি জি। তারপরে আপনাদের থাকে ওই যে জোন সিলেক্ট করার ব্যাপার থাকে, তো আপনার টার্গেট জোন, হ্যাঁ, লোকেশন ট্র্যাক করা যায়, লোকেশন ট্র্যাক করা যায়, ওই লোকেশনের ভেতরে একটা পার্টিকুলার টাইপ অফ পিপলকে লোকেট করা যায়, যে আমার 18 থেকে 25 বছরের মানুষকে লাগবে শুধুমাত্র, অথবা শুধুমাত্র ফিমেল পিপলকে লাগবে। বুঝতে পারছেন আমার কথা? জি 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 জি। এই হচ্ছে বিষয়। ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। আর ওই অ্যাডিশনাল সাপোর্টগুলো কি দিবেন না দিবেন এগুলো একটু দিয়ে দিন, তাহলে একটা ট্রাস্ট ফিল করবে ক্লায়েন্ট যে আচ্ছা আমি এই কাজটার পাশাপাশি এটাকে পুরো ব্যাপারটাকে ফার্নিশ করার জন্য হয়তো এই সাপোর্টগুলো আমি পেয়ে যাব। বুঝতে পারছেন? ঠিক আছে ভাই, ওকে, ঠিক আছে, স্ক্রিন শেয়ার অফ করে দিতে পারেন। ওকে, থ্যাংক ইউ ভাই, ওকে। এরপর মাহমুদা আক্তার দেখান। জি ভাইয়া। দেয়ারের টিটা ছোট হাতের হবে। এটা গণ সেন্টেন্স হয়ে গেছে সব। এই যে আই উইল লাভ টু ফুলফিল, এই যে ফার্স্ট সেন্টেন্স দিয়েছেন সেটা সব বায়ার রিকোয়েস্টে চলে যাবে, মানে বায়ার এই সেন্টেন্স থেকে কানেক্ট করতে পারবে না। আমার কথা বুঝতে পারছেন? জি ভাইয়া। এটা মনে হচ্ছে যে আপনি 100 বায়ার রিকোয়েস্ট লিখলে সবগুলোতেই যদি এটা লিখে, মানে ব্যাপারটা এরকম হয়ে যাবে। হ্যাঁ, বুঝেছো? আরিফুর রহমান, আপনি 100 বায়ার রিকোয়েস্ট লিখলে সবগুলোতেই যদি এটা
মিউট। 11:30 ব্যাপারটা এরকম হয়ে যাবে। হ্যাঁ বুঝেছো? 11:30 কখন আরিফুর রহমান আচ্ছা, কিছু বলেন তো। সাড়ে 11টায় মাহমুদ মিউট। আপনার ওখান থেকে সাড়ে 11টায় রিফ্লেকশন হচ্ছে। ও আচ্ছা কিছু বলেন তো। মাহমুদা আপনার ওখান থেকে নয়েজ রিফ্লেকশন। কিছুই বুঝলাম না। প্রথম দুইটা সেন্টেন্সে কাজ রিলেটেড কোনো স্পেসিফিক কথাবার্তা নাই। কোডাস ট্রাস্টে ট্রেনিং করেছেন সেই কথাবার্তা বাইরে তাহলে রিকোয়েস্টে স্যার আমি আসবে না। এই কোডাস টেস্টে ট্রেনিং করেছেন সেই কথাবার্তা বাইরে রিকোয়েস্টে আসবে না। আচ্ছা ঠিক আছে। আরিফুর রহমানকে যখন বলছিলাম তখন আমি বলেছিলাম যে কাজ রিলেটেড স্পেসিফিক কথাবার্তা থাকবে, সেগুলো কিন্তু খুব একটা নাই। জাস্ট উনি যা বলেছে অ্যাড ক্যাম্পেইন সেগুলোই বলেছেন, কিন্তু সেটা করতে গিয়ে কোন কোন বিষয় আপনার আরও জানা দরকার, আপনি আরও কোন বিষয়ে আগ্রহী জানতে, বা কিভাবে করতে চাচ্ছেন তার কাজটা, কিভাবে করতে চাচ্ছেন তার কাজটা। ভাইয়া যদি কাস্টমাইজ ওয়েতে করি, যে শুধুমাত্র তার জন্যই যদি আমি রিকোয়েস্টটা করি, তাহলে তো আমি কি আমার যেগুলো আমি পারি সেগুলো ওখানে আবার ডিটেইলস দিয়ে দিব? তার জন্যই করতেছেন, সে অ্যাড ক্যাম্পেইন রান তার করবে না। জন্যই করতেছেন, সে অ্যাড ক্যাম্পেইন রান করবে না। জি ভাইয়া। তো সেই ক্ষেত্রে অ্যাড ক্যাম্পেইন রান করতে গেলে আপনি তো সেই ক্ষেত্রে অ্যাড ক্যাম্পেইন রান করতে গেলে আপনি কি করবেন? আপনার মাইক্রোফোনটা মিউট রাখেন। আপনার মাইক্রোফোনটা মিউট রাখেন। প্রচুর নয়েজ ব্যাক, মানে যা বলছি পুরোপুরি রিফ্লেক্ট হচ্ছে। আচ্ছা শোনেন, আগে কি বলছি, যে আপনার তার অ্যাড ক্যাম্পেইন রান করতে গিয়ে কি ধরনের অ্যাড, টার্গেট অডিয়েন্স কি, আপনি বলে দিবেন যে আমি টার্গেট অডিয়েন্স খুব স্পেসিফিকভাবে সিলেক্ট করতে পারি, সে ব্যাপারে আমার বিশেষ অভিজ্ঞতা আছে। লোকেশন যদি আপনি স্পেসিফিক করে নিতে চান, সেক্ষেত্রে লোকেশনগুলোকে ছোট ছোট করে পয়েন্টে আমি আলাদা করে আইডেন্টিফাই করে দিতে পারবো আপনাকে। অর্থাৎ আপনার অপেক্ষাকৃত কম বাজেটে বেশি ক্রাউড জেনারেট করতে পারবেন, সে ব্যাপারে আমার আলাদা স্কিল আছে। এই টেকনিক্যাল টার্মগুলোর কথা বলছি। গণহার মানে যা লিখেছেন, এখন প্রত্যেকটা বায়ার রিকোয়েস্টকে যদি আপনি কাস্টমাইজ না করেন, বায়ার তো ফিল করবে না যে তার প্রতি আপনার বিশেষ গুরুত্ব আছে। সেক্ষেত্রে যদি একটা বায়ার রিকোয়েস্ট সব জায়গায় সেন্ড করেন, তাহলে ওই যে 50-100 বায়ার রিকোয়েস্টের মধ্যে আপনারটাও ফিল্টার আউট হয়ে যেতে পারে। আমার কথা কি বুঝতে পেরেছেন মাহমুদা আক্তার? জি ভাইয়া বুঝতে পেরেছি। হ্যাঁ, স্ক্রিন শেয়ার অফ করে দিতে পারেন। অ্যাডিশনাল সাপোর্ট কিছু থাকলে সেটা উল্লেখ করে দিন যে আমি এর সাথে এটাও দিব আপনাকে। নাইমুল আহমেদ খান কথন, নাইমুল আহমেদ কথন দেখাতে পারবেন? জি স্যার, পারবো স্যার। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করে দেন স্যার। আমি স্ক্রিনটা শেয়ার করছি স্যার। হ্যাঁ, এক্সপার্টিস ডিটেইলসটা কাজের সাথে কানেক্টেড কতটুকু সেটা শেয়ার করবেন মাহমুদা। আমি তো আপনাদের জব অ্যাপ্লিকেশনে যেমন স্পেসিফিকেশন দিতে হয়, এখানেও যত স্পেসিফিক দিবেন তত ইফেক্টিভ হবে, তবে অপ্রয়োজনীয় ডিটেল না। স্যার দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ, স্ক্রিনে আসছে, আপনি একটু ফাইলটা, হ্যাঁ দেখা যাচ্ছে। একটু বড় হয়ে গেছে, আর একটু যত কম কথায় আনতে পারেন। হ্যাঁ জি স্যার। ছোট সেকেন্ড প্যারাটা আলাদা করে করার দরকার নেই, ওটা ওর সাথেই লাগাই দিবেন ফার্স্ট প্যারার সাথে। ওকে স্যার। আর এখানে ওই আপনি অন্য কোন পার্টির এনজিওর কাজ করেছেন কিনা সেটা না, আপনি এই মার্কেট প্লেসে কি করেছেন সেটা রেফার করার চেষ্টা করবেন, ঠিক আছে? ওকে ঠিক আছে। এরকম পয়েন্ট আউট করতে পারেন, বাট 1 2 3 দরকার নেই, জাস্ট বুলেট পয়েন্ট। হ্যাঁ ঠিক আছে স্যার।
আর টেকনিক্যাল টার্মিনোলজি নিয়ে কথা বললে বেশি ইন্টারেস্ট ফিল করবে। ঠিক আছে, স্ক্রিন শেয়ার অফ করে দিতে পারেন। আরিফুল ইসলাম, সরি রাহুল সুর, রাহুল সুর শুনতে পাচ্ছেন? জি বা শুনতে পাচ্ছি, আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ফাইলটা ওপেন করেন, দেখতে পাচ্ছি। মনে হচ্ছে উপরের কথাটা যা আছে হুবহু ওইরকমই রেখেছেন, আর একটু ল্যাঙ্গুয়েজটা কাস্টমাইজ করতে হবে। কপি পেস্ট বায়ার রিকোয়েস্ট আবার বায়ার একটু কম পছন্দ করে। নিচের দিকে যান, এই কথাটা একটু কমায় আনবেন, পরের অংশটা আর একটু কমায় আনবেন, ঠিক আছে? কথা কমায় দিবেন। আচ্ছা, বাকি মোটামুটি ঠিক আছে। হ্যাঁ, স্ক্রিন শেয়ার অফ করে দিন। আরিফুল ইসলাম স্ক্রিন শেয়ার করে দেখেন। আচ্ছা শেয়ার করছি। এরপর গৌতম সাধু রেডি থাকেন। মাইক্রোফোনটা মিউট রেখে জাস্ট শেয়ার করেন, নয়েজ আসছে আপনার ওখান থেকে। স্ক্রিন শেয়ার করতে কোনো প্রবলেম? একটু ডিস্টার্ব করছে, আমি একটু মানে লিভ নিয়ে আবার জয়েন করছি। ঠিক আছে, তাহলে গৌতম সাধু আপনি স্ক্রিন শেয়ার করে দেখান। আর একটু বড় করতে হবে, টপিক স্পেসিফিক কথাবার্তা থাকতে হবে। ওকে, এত কম কথায় কাজ হবে না। হ্যাঁ, স্যাম্পলগুলো একটু ঠিকঠাক মতো ফলো করেন। স্ক্রিন শেয়ার অফ করে দিতে পারেন। ওকে ঠিক আছে। শায়লা হক শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, অ্যাটেন্ডেন্স শিটে কি আপনার নাম অ্যাটেন্ডেন্স নিয়েছিলাম? হ্যাঁ, শায়লা ফেরদৌসী হক ছিল এখানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই কারণে কানেক্ট করতে পারছি না। ঠিক আছে, স্ক্রিন শেয়ার করে দেখেন। এরপর মাহফুজুল হক রেডি থাকেন। ভাই ইশতিয়াক মাহমুদ শায়লা হকের পরে। ভাইয়া দেখা যাচ্ছে? ইশতিয়াক মাহমুদ রেডি থাকেন। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে, ফাইলটা ওপেন করেন। এত কম কথায় কাজ হবে না, একেবারেই জাস্ট ওই কথা রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি কপি পেস্ট করে দিয়েছেন। আপনি কি জানেন না জানেন, আপনার কি মনে হয় যে 50টা বায়ার রিকোয়েস্ট আসছে আমার একটা রিকোয়ারমেন্টের এগেইনস্টে, যদি এই বায়ার রিকোয়েস্টটা আমি পড়ি আপনার কাজ পাওয়ার চান্সেস কতটুকু আপনি বলেন? ভাইয়া বলতে পারবো না। মানে আপনার এই লেখাটুকু দেখে আমি কি আপনাকে কাজ দিতে চাবো কিনা, কারণ আমি 50টা বায়ার রিকোয়েস্ট পেয়েছি ওই একটা কাজের এগেইনস্টে। আমার কথা কি বুঝতে পারছেন? আচ্ছা জি ভাইয়া, আমাকে তো আরো কিছু অ্যাড করে দিব। অ্যাড করা না, আপনার কাজের দক্ষতা ওই রিলেটেড কি পারেন না, আপনাকে দিয়ে করালে আপনি কি স্পেশাল জিনিসটা আমাকে দিতে পারবেন সেটা ওখানে উল্লেখ করতে হবে। মনে করেন আমি একটা কাজ করাবো, এখন 50 জন লোক আমাকে পাঠাইছে যে হ্যাঁ ভাই আমি করব, ঠিক আছে, আমি কার কাছে আমি কাজটা করাবো? যে আমাকে শুরুতেই ব্যাপারটাকে ক্লিয়ার করে দিবে যে হ্যাঁ আই এম দ্য রাইট পারসন। আপনার এইখানে তো আমি সেরকম কোনো সিমটম দেখতে পাচ্ছি না। সেটা রিলেটেড অনেক কথাই আমি বলেছি আজকের আলোচনার সময়, সেগুলোর কোনো মানে আমার আলোচনার কোনো রিফ্লেকশন দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে স্যাম্পল এবং আমি যে রিকোয়ারমেন্ট পাঠিয়েছিলাম সেটা কপি পেস্ট, আর কিছুই নেই। একই ঘটনা গৌতম সাধুর স্যাম্পলেও দেখলাম। তো এই বায়ার রিকোয়েস্ট দিয়ে আসলে কতটুকু কাজ হবে, যেটা বলছিলাম 10টা পাঠায় 5টা ওয়ার্ক অর্ডার পায়, আরেকজন 200 পাঠায় একটাও পায় না। ব্যাপারটা কিন্তু ওইদিকে যাচ্ছে। আচ্ছা, ইশতিয়াক মাহমুদ স্ক্রিন শেয়ার করে দেখান। হ্যাঁ শায়লা, আপনি স্ক্রিন শেয়ার অফ করে দেন।
ইশতিয়াক মাহমুদ, হ্যাঁ একটু বড় করবেন। হ্যাঁ, অ্যাড ক্যাম্পেইন রিলেটেড আরেকটু ডিটেল দিয়েন, অ্যাওয়ে মেসেজটার কথা কমাই দিয়ে, বিকজ ওইটা অনেক বেশি স্ট্রেট ফরওয়ার্ড। উনি যে মেসেজ দিবে ওই মেসেজটাই আপনি জাস্ট ওখানে অ্যাডজাস্ট করে দিবেন, অথবা আপনি বড়জোর মেসেজটা লিখে দিতে পারেন। ওখানে খুব একটা স্পেশাল কিছু নাই, বরং অ্যাড ক্যাম্পেইন রিলেটেড আপনি কি করতে পারেন, কত ইফেক্টিভ করতে পারেন লিমিটেড বাজেটের ভেতরে, সেটা আপনাকে দেখানোর চেষ্টা করতে হবে। বুঝতে পেরেছেন কি ইশতিয়াক মাহমুদ? জি ভাইয়া। হ্যাঁ, স্ক্রিন শেয়ার অফ করে মাহফুজুল হক মামুন। জি ভাই। স্ক্রিন শেয়ার করে দেখান। এরপর সাখাওয়াত হোসেন, রেডি থাকেন। আয়ের মাঝখানের আই ছোট হাতের কেন? কোনটা? I have done work, second sentence, first line. এটা বড় হাতের হবে? সেন্টেন্সের মাঝখানে আই ছোট হাতের হয়? আপনার গ্রামারে যথেষ্ট গন্ডগোল আছে। 1 years লিখেছেন, ফেসবুকের এফ ছোট হাতের লিখেছেন। আচ্ছা, টেকনিক্যাল কথাবার্তা আসে নাই খুব একটা, স্কিল রিলেটেড বা কাজ রিলেটেড কথাবার্তা খুব একটা আসে নাই, সেটা ইমপ্রুভ করতে হবে। ঠিক আছে, স্ক্রিন শেয়ার অফ করে দেন। ভাই জি বলেন। হ্যালো। জি জি শুনতে পাচ্ছি, বলেন। মানে আমি তো কাজটা এখন ওরকম ভাবে মানে আপনার ওই কাজ সম্পর্কে দিতে হবে পুরোপুরি ভাবে, মানে ওই কাজটা 10 জনকে না দিয়ে আপনাকে দিলে আপনি কিভাবে কাজটার স্পেশাল বেনিফিট দিতে পারবেন? ধরেন $10 মধ্যে আমি একটা অ্যাড ক্যাম্পেইন পার ডে $10 করে 1 মাস একটা অ্যাড ক্যাম্পেইন চালাচ্ছি। সবাই আমার কথা বুঝতে পারছেন? তো এর ভেতরে 10 জন ডিজিটাল মার্কেটার কাজ করছে, ধরেন 10টা পেজ দিয়ে একই টাইপের পেজ। ফর এক্সাম্পল, মোবাইল ফোন অ্যাক্সেসরিজ বিক্রি করার জন্য 10টা ওয়েবসাইট, 10টা ফেসবুক পেজ থেকে 10টা ডিজিটাল মার্কেটার আলাদা আলাদা করে, প্রত্যেকটা পেজেরই স্ট্রেংথ একরকম। ধরেন 1 লাখ থেকে 1,10,000-এর মধ্যে তাদের ফেসবুক পেজটার হচ্ছে ফলোয়ার, বা পেজটার হচ্ছে আপনার প্রত্যেকটা 10টা পেজে 10টারই 1 লাখ থেকে 1,10,000-এর মধ্যে লাইকের সংখ্যা। বয়সও একই রকম, পেজের প্যাটার্ন বা জনরা বা নিশও একরকম। এখন এটা 10 জন আলাদা আলাদা ডিজিটাল মার্কেটারকে বাজেট দেওয়া হয়েছে যে আপনি প্রতিদিন $10 করে খরচ করে এখানে একটা অ্যাড ক্যাম্পেইন চালাবেন। মাহফুজুর রহমান, একটু মাইক্রোফোনটা মিউট রাখেন, নয়েজ আসছে। হ্যাঁ সরি, মাহফুজুল হক, যেটা বলছিলাম, তো 10 জনকে দেয়া হয়েছে যে এ বি সি ডি ই এফ এরকম যে পর্যন্ত 10টা পেজ, 10টা পেজের জন্য 10 জন ডিজিটাল মার্কেটারকে সেট করে একটা বাজেট দেওয়া হয়েছে। আপনারা 1 মাস প্রতিদিন $10 করে একটা অ্যাড ক্যাম্পেইন চালাবেন। এই 10 জন 10টা পেজ চালাচ্ছে, চালানোর পরে দেখা গেল একজন যে পেজ এ চালাইছে সে হয়তো 1 লাখ নতুন কাস্টমারের 1 লাখ ইমপ্রেশন পাইছে ফর এক্সাম্পল। আরেকজন চালাইছে সে হয়তো 1,20,000 পাইছে, আরেকজন 2 লাখ পেয়ে গেছে। নিশ্চয়ই তা, অথবা সেখান থেকে পটেনশিয়াল কাস্টমার আরেকটা এই 10টার মধ্যে একজন বেশি জেনারেট করতে পারছে। তো এইটার যে স্কিলটা, সেটা কিন্তু কাজ না করলে, কাজের ব্যাপারে না জানলে, সেগমেন্টেশন ঠিকঠাক মতো না জানলে, লোকেশন ট্র্যাকিং ঠিক মতো না জানলে কাজের ইম্প্যাক্ট আসবে না। তো এই 10 জনের ভিতরে বায়ার আসলে কাকে সিলেক্ট করবে এবং কেন সিলেক্ট করবে? যে সেলার তাকে স্পেসিফিক ইনফরমেশন বায়ার রিকোয়েস্টে বলতে পারবে যে আপনি এভাবে করলে বা আমি এইভাবে কাজ করি, কাজের সাকসেস এই রিলেটেড স্পেসিফিক ব্যাপারে আমার অভিজ্ঞতা আছে, আপনি চাইলে আমাকে দিয়ে এটা করাতে পারেন। জাস্ট গণহারে আমি এই কাজ অনেক দিন ধরে করি, আপনার কাজটা করার ব্যাপারে আগ্রহী,
আমি অ্যাড ক্যাম্পেইনে অনেক করছি, ফেসবুক পেজে মেসেজ অনেক সেট করছি, তা আপনি আমাকে দিয়ে করাতে পারেন। এটা বললেই কিন্তু কাজ নাও হতে পারে। আমি আবারও বলছি, যাদের বাজেট বেশি তারা কিন্তু কাজের স্ক্রুটিনি, যেটাকে যাচাই বাছাই করার কথা আমরা বলি, সেটা বেশি করবে। ডিসিশন নেওয়ার আগে অনেক কেয়ারফুল থাকবে, অনেক বুঝে শুনে আপনাকে দিবে। আর যাদের লিমিটেড বাজেট, লামসাম একটা কোনো রকম অ্যামাউন্ট দিয়ে আমি একটা মেসেজ ক্রিয়েট করাই নেই, আর ছোটোখাটো একটা অ্যাড ক্যাম্পেইন চালাই, যা পাই তাই লাভ। যদি এরকম স্টাইলের হয় তাহলে আপনি ওই কাজগুলো পাবেন। এখন আপনি কোন টাইপের কাজগুলোকে টার্গেট করবেন? আপনি ধরেন যে সাগরে জাল ফেলছেন, বড় মাছটা চান না ছোট মাছটা চান, নাকি কিভাবে বা কি পরিমাণ মাছ আপনি ধরতে চাচ্ছেন, ব্যাপারটা অনেকটা এরকম। এটা ডিপেন্ড করে আপনার ফিশিং স্কিলের উপরে। সো ব্যাপারটা আমার মনে হয় সবাই বুঝতে পারছেন, কি দিলে কিসে কাজ হতে পারে। আপনি নিজেই নিজেকে বাইরের অবস্থানে বসান, আপনি হলে কি করতেন, ব্যাপারটা অনেকটা এরকম। আচ্ছা, এরপরে মাহফুজুল হক গেল, আরিফুল ইসলাম একটু ওয়েট করেন। সাখাওয়াত হোসেন, আপনি শুনতে পাচ্ছেন? জি ভাই, আমি বলতে চাইছিলাম, হ্যালো ভাই, আমি শেয়ার করছি। আমার এখানে, জি বলেন, আপনি মাহফুজুল হক বলতে থাকেন, উনি শেয়ার করুন। জি মানে আমি বলতেছি আমার এখানে কি আরো অ্যাড করা লাগবে? এতক্ষণ ধরে আমি কি বললাম সেটা সারমর্ম কি একটু বলেন তো আমাকে। আমি যা বললাম সেটা থেকে আপনি কি বুঝছেন সেটা বলেন। আপনার স্ক্রিন দেখা যাচ্ছে সাখাওয়াত জি। মানে হ্যাঁ, আমি তো মানে বলতেছি, মানে আমার এখানে তো একটু প্রবলেম আছে অবশ্যই, সেখানে কি আরো কিছু অ্যাড করা লাগবে নাকি, এটা বলতে চাইছি। আপনি ফেসবুক পেজ এর অ্যাড রান করার জন্য স্পেসিফিক ভাবে কিভাবে করলে ভালো হতে পারে সেটা জানেন কি জানেন না? হ্যাঁ অথবা জি না জানি। যদি জানেন সেটা বলেন যে আমি এভাবে আপনার একটা রান করতে চাই, তাহলে আপনি বেশি বেনিফিটেড হবেন। দ্যাটস ইট। সেটা কিন্তু ওখানে ছিল না। জাস্ট অভিজ্ঞতা আছে, রান করতে পারি, এটা বললে কি কাজ হবে? আমার পয়েন্ট বুঝছেন না? জি বুঝতে পারছি, জি বুঝতে পারছি। এই তো ইনি মনে করেন একটু বেসিক একটা আইডিয়া দিছে। পেজ ক্যাটাগরি, এজ, লোকেশন, এগুলো আমি ঠিকঠাক মতো কাস্টমাইজ করতে পারি। এখানে আরও আপনি চাইলে দিতে পারেন। এটা ওই কাজ করতে করতে অভিজ্ঞতার উপরে এই ল্যাঙ্গুয়েজের রিফ্লেকশন আসবে। এই যে অর্গানিক ক্রাউড একটা টার্মিনোলজি ব্যবহার করছেন। আনলিমিটেড রিভিশন এখানে আসবে না। অ্যাওয়ে মেসেজের জন্য সাধারণত রিভিশনের ব্যাপারটা কমই আসে, জাস্ট টুকটাকে রিডিং দিয়ে একবার থাকতে পারে ল্যাঙ্গুয়েজে। আর হচ্ছে অ্যাড ক্যাম্পেইনের ক্ষেত্রে সাধারণত রিভিশনের ব্যাপার ওই অর্থে খুব একটা আসে না আমার জানা মতে। পরের অংশগুলো 3-4টা বুলেট পয়েন্ট গণহারে সবাই দেয়। হ্যাঁ, তারপরও কম্পারেটিভলি অন্যগুলো চাইতে ভালো হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। সাখাওয়াত হোসেন স্ক্রিন শেয়ার অফ করে দেন। এরপরে আসেন হচ্ছে আরিফুল ইসলাম। ভাইয়া এর পরেরটা আমি দেখো। জি আরিফুল ইসলাম একটু স্ক্রিন শেয়ার করেন। স্যার আমারটা শেয়ার হচ্ছে না, মানে আপনি কি ক্যান নট শেয়ার দিস ফাইল ক্লিক করেছেন? হ্যাঁ ইওর এন্টায়ার স্ক্রিন সিলেক্ট করেছেন? হ্যাঁ সিলেক্ট করলে স্যার এখানে ক্যান নট শেয়ার ইওর স্ক্রিন দেখাচ্ছে। তাহলে আপনার অ্যালাউ করা নাই। তাহলে আর কি করার, স্ক্রিনশট পাঠিয়ে রাখেন, আমি পরে দেখে দেব। হ্যাঁ রেনেসা রহমান দেখেন। আচ্ছা গ্রুপে দিব, গ্রুপে স্ক্রিনশট পাঠিয়ে গ্রুপে দিব স্যার। আর কেউ দেখাতে চাইলে একটু চ্যাট বক্সে, গুগল মিটের চ্যাট বক্সে জানিয়ে রাখেন যে আপনারটা রেডি আছে, সেই অনুযায়ী। স্যার আমার কারেন্ট চলে গেছিল স্যার, আমি কি করে দেখাবো? একটু চ্যাট বক্সে দিয়ে রাখেন কমপ্লিট, তাহলে আমি ওই সিকোয়েন্সে ডাকতেছি আর কি। আচ্ছা স্যার। বিজনেস পেজ ক্রিয়েট করতে হবে সেটা তো চাই নাই।
পেজের অ্যাওয়ে মেসেজ সেট করতে হবে সেটা চেয়েছি। ওই রিলেটেড কি এক্সপার্টিজ আছে সেটা একটু অ্যাড করার চেষ্টা করেন রেনেসা রহমান। আর বাকি মোটামুটি ঠিক আছে, স্ক্রিন শেয়ার অফ করে দিতে পারেন। খুব সম্ভবত আপনারা যে কাজ শিখছেন, আপনাদের ক্লাস কি টুম্পা আপু নিচ্ছে? জি ভাইয়া। জি ভাইয়া। কাজ যেগুলো শিখছেন শুধু ক্লাসরুমের ভেতরেই আপনারা খুব সম্ভবত লিমিটেড। ওই মনে করেন আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করলো, ওই রিলেটেড ইউটিউবে 10টা টিউটোরিয়াল দেখি, ওই রিলেটেড গুগলে একটু 10টা আর্টিকেল পড়ে নেই, দেখি কি আসলো আপডেট বা নতুন কি আসলো। মানে উনি যতটুকু দিচ্ছে আপনি অতটুকুতেই সীমাবদ্ধ থাকতেছেন, তাহলে মার্কেটে এগিয়ে যাওয়াটা ডিফিকাল্ট হয়ে যাবে আপনাদের জন্য। হ্যাঁ শোয়েব রায়ান দেখান, স্ক্রিন শেয়ার করে দেখান। তারপর তৌহিদুল আপনি রেডি থাকেন। শোয়েব রায়হান, শোয়েব রায়হান কি শুনতে পাচ্ছেন আমাকে? কোনো রেসপন্স পাচ্ছি না। শোয়েব রায়হান। ভাইয়া ভাইয়া আমি ইশতিক মাহমুদ বলছিলাম। জি বলেন। ভাইয়া আমার হচ্ছে কারেন্ট নেই তো ল্যাপটপে চার্জ। জি স্যার আমি শুনতে পাচ্ছি। মোবাইলের মাধ্যমে একটু কানেক্ট হবো স্যার? আমরা মোটামুটি ক্লাস শেষের দিকে চলে আসছি, আপনি চাইলে লিভ নিতে পারেন, অসুবিধা নেই। ওকে থ্যাংক ইউ। শোয়েব রায়হান হ্যাঁ স্ক্রিন শেয়ার করে দেখান। জি স্যার, জি স্যার আমি স্ক্রিন শেয়ার করছি। জি স্যার আপনার এই জায়গায় আমার একটু সমস্যাই হচ্ছিল তো এই কারণে। আচ্ছা স্ক্রিন শেয়ার করতে পারেন? জি স্যার আমি এই যে করছি। না পারলে আমাকে বলেন যে কি সমস্যা ফেস করছেন। এই জায়গা থেকে আমার ইন্টার স্ক্রিন করতেছি কিন্তু এই যেটা সিলেক্ট করছি কিন্তু হচ্ছে না, পুরো শেয়ার হচ্ছে না। শেয়ার হচ্ছে না? না এন্টার স্ক্রিন সিলেক্ট করার পরে ছোট করে আপনার পুরো মনিটরটাকে মাঝখানে উপরের দিকে দেখাচ্ছে? হ্যাঁ জি স্যার। ওইটার মাঝখানে একটা ক্লিক করেন, ওই ছোট মনিটরটার ভেতরে একটা ক্লিক করেন, তারপরে শেয়ার অপশনটা ব্লু জি হবে। স্যার হয়েছে। না পারলে এটা বলতে হবে, না বললে আমি কিভাবে বুঝবো? জি ফাইলটা ওপেন করেন। জি স্যার দেখা যাচ্ছে। ফাইল ওপেন করেন। একটু বেশি বড় হয়ে গেছে, কথা কমায় নিয়ে আসবেন। জি স্যার আমি হলো আপনার। জি স্যার অপ্রয়োজনীয় কথা কিছু আছে। যেমন টু সেট অ্যাওয়ে মেসেজ আই হ্যাভ টু নো ইওর বিজনেস স্টার্টিং এন্ড এন্ডিং। অ্যাওয়ে মেসেজের জন্য এত কিছু ও আচ্ছা স্টার্টিং এন্ড এন্ডিং টাইম, হ্যাঁ এটা বলতে পারেন। এতগুলো ওয়ার্ড পারমিশন দিবে কিনা, অ্যালাউ করবে কিনা জানি না, তবে আরেকটু কথা কমায় আনেন, ঠিক আছে? বাট টেকনিক্যাল কথাগুলো রাখেন। জি স্যার। স্ক্রিন শেয়ার অফ করে দিতে পারেন। জি স্যার থ্যাংক ইউ স্যার। গ্রামারলি ফ্রি ভার্সনটা দিয়ে আপনারা আপনাদের ল্যাঙ্গুয়েজগুলোকে কিছুটা এডিট করে নিতে পারেন। স্টপ শেয়ারিং। এরপরে তৌহিদুল ইসলাম, তারপরে ইশরাত জাহান, দুইজন রেডি। তৌহিদুল ইসলাম আপনি দেখান, তারপরে ইশরাত জাহান রেডি থাকেন। আচ্ছা কামাল বিকাশ নাকি কমল বিকাশ একটু বলবেন? মাইক্রোফোন থেকে নয়েজ আসছে। জি স্যার ক্যামেরাটা দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। কমল বিকাশ। কমল, আমি তো কামাল বিকাশ বলে আসছি পুরো কোর্সে। কমল বিকাশ। আচ্ছা ঠিক আছে, কারণ ওই নামেরও সেম স্পেলিং। টপিক স্পেসিফিক কথাবার্তা আর একটু দিতে হবে, ঠিক আছে? তৌহিদুল ইসলাম জি স্ক্রিন শেয়ার অফ করে দিতে পারেন।
ইসরাত ভাই আমার নামটা ওইখানে চৌধুরী মুবিন। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। এরপরে ইশরাত জাহান স্ক্রিন শেয়ার করে দেখান। ফাইলটা ওপেন করেন। ভাই আমি কি লিভ নিতে পারি? হ্যাঁ, এখন মোটামুটি যাদের দেখানোর দরকার আছে তারা থাকতে পারেন, আর বাকি সবাই লিভ নিয়ে নিতে পারেন। থ্যাংক ইউ ভাই। একটু ফাইলটা বড় করবেন। বেশি বড় হয়ে গেল। আপনি এই কাজের স্পেশালিটি কি আছে সেটা ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ, ওই লো কস্ট কথাটা আসছে, কালেক্ট অর্গানিক ক্রাউড বুস্ট, ঠিক আছে। আরও একটু স্পেসিফিক কথাবার্তার ভিতরে যান, ঠিক আছে। আর বাকি মোটামুটি ঠিক আছে, স্ক্রিন শেয়ার অফ করতে পারেন। যাদের দেখানোর বাকি আছে বা রিকোয়েস্ট তারাই থাকেন, বাকিরা চাইলে লিভ নিয়ে নিতে পারেন। ভাই আমরা তো তাহলে আপনাকে আর মানে এই কোর্সে আর পাচ্ছি না, তাই তো? অফিশিয়ালি আর কোনো কোর্সের মধ্যে আমার সাথে কোনো ক্লাস নেই। সম্ভবত নেক্সট উইক থেকে আপনাদের সিএ মেন্টর, আই মিন ক্যারিয়ার অ্যাডভাইজিং এর জন্য প্রোফাইল ওপেনিং, গিগ ক্রিয়েশন, ওটার কিভাবে কি কাজ করতে হয়, ইমপ্রেশন ক্রিয়েট করতে হয়, এগুলো নিয়ে কাজ হবে। সো একেবারেই কাজ রিলেটেড কথাবার্তা হবে। আপাতত আমার সাথে এটাই লাস্ট। সো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ওকে ভাই, আমরা যেহেতু আপনার ইমেল আইডি আছে, আমরা চাইলে আপনার সাথে ফেসবুক বা ইমেলে ওই গ্রুপে কানেক্ট হতে পারবো যদি কোনো আমাকে প্রবলেম হয়। ইন্ডিভিজুয়াল টেক্সট করলেও হবে, গ্রুপে না করলেও হবে। যদি আপনারা দেখা যায় যে গ্রুপে অনেক টেক্সট কন্টিনিউয়াসলি আসতে থাকে, তো যদি কারো কোনো কিছু দরকার পড়ে তাহলে আলাদা করে আমাকে জাস্ট মেসেঞ্জারে যেহেতু কানেক্টেড আছেন টেক্সট করে দিলেই হবে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আল্লাহ হাফেজ, আমাদের জন্য দোয়া করবেন ভাইয়া। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন। আচ্ছা হ্যাঁ, আমরা শাফিউল ইসলাম সিনা জি দেখান। ও না, তার আগে মনে হয় কমল বিকাশ চাকমা। কমল বিকাশ চাকমা শুনতে পাচ্ছেন আমাকে? কমল চাকমা শুনতে পাচ্ছেন? ইশরাত জাহান মাইক্রোফোনটা মিউট করবেন। ভাইয়া আমি একটু কথা বলতে। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা ইশরাত জাহান তাহলে আনমিউট করে কথা বলেন, আর কমল বিকাশ আপনি স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ বলেন। জি স্যার, ঠিক আছে। ভাইয়া আপনি আমাদের প্রথম ক্লাসে কিছু প্র্যাকটিস ম্যাটেরিয়াল দিয়েছিলেন, ওগুলো কোশ্চেন ইয়ার টাইপের। বুঝি নাই ওগুলো। মানে কোশ্চেন টাইপের, হ্যাঁ ওগুলো সবই কোশ্চেন সেট কোশ্চেন। করা শুধু। আনসার তো দিতে পারবো না। ভাই ওগুলোর কি কোনো না, আমার কাছে নাই কোনো আনসার। কারণ হচ্ছে কি, কাউকে জিজ্ঞেস করলাম আপনি কোথায় থাকেন, এর আনসার যদি আমি দেই তাহলে কেমনে হলো? কোশ্চেন মোটামুটি একই রকম, কিন্তু আনসার তো পারসন টু পারসন ভ্যারি করবে, তাই না? আর মুখস্থ করে জি ভাইয়া, মানে আমি এগোতে পারবেন না। হচ্ছে কি না বুঝতে পারছিলাম না, তো এই জন্য আর কি সেন্টেন্স গুলি বা গ্রামার গুলো ঠিক আছে আপনার চাইতে ল্যাঙ্গুয়েজ লেভেল একটু ভালো আছে যার, তার সাথে প্র্যাকটিস করেন তাহলে হয়তো ইমপ্রুভমেন্ট হবে, ঠিক আছে? জি। দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ মোটামুটি ঠিক আছে, কিন্তু টপিক স্পেসিফিক কথাবার্তা আরো বাড়াতে হবে। ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়ার স্কোপ কম। ঠিক আছে স্যার। ঠিক আছে, স্ক্রিন শেয়ার করতে পারেন। শাফিউল ইসলাম সিনা। জি ভাইয়া, দেখাবো। কেউ যদি দেখাতে চান চ্যাট বক্সে একটু নক দেন যে আপনারটা রেডি আছে, দেখাতে চাচ্ছেন। আদারওয়াইজ চাইলে লিভ নিতে পারেন।
গুড মর্নিং, গুড আফটারনুন এই অ্যাড্রেসগুলো এই কি বলে এই উইশগুলো দিয়েন না, কারণ ওখানে টাইমের ব্যাপারটা ঝামেলা আছে। ল্যাঙ্গুয়েজ রিলেটেড কথাবার্তার দরকার নেই। সোশ্যাল মিডিয়ার রেফারেন্স না দিয়ে আপনার ওই প্রোফাইলের আন্ডারে মাধ্যমে যোগাযোগ করতে বলেন, আর টপিক রিলেটেড ডিটেলস আরেকটু দেওয়ার চেষ্টা করেন, ঠিক আছে? শাফিউল ইসলাম সিনা। জি ভাই, জি ভাইয়া। জি ঠিক আছে, স্ক্রিন শেয়ার অফ করে দিতে পারেন। আচ্ছা, আর যদি কেউ দেখাতে চান বা রিকোয়েস্ট তাহলে দেখাতে পারেন, না হলে সবাই ভালো থাকবেন। আজকের ক্লাস এই পর্যন্তই। আমি দেখাতে চাই ভাইয়া। জি, কে দেখাতে চাচ্ছেন? জি সিফাতুল ইসলাম। জি দেখান। হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ, ফাইলটা ওপেন করেন। বোল্ড করার দরকার নেই, বোল্ড করার অপশন ওখানে দেয় না সবসময়। কাদের কাজ করেছেন সেটা না দিয়ে ওই কাজ রিলেটেড কি স্পেসিফিক নলেজ আপনার আছে সেটা বলেন। জি ঠিক আছে। হ্যাঁ, বাকি সব ঠিক আছে, স্ক্রিনশট দরকার নেই। হ্যাঁ, স্ক্রিনশট অফ করে দিতে হবে, স্ক্রিনশট দিতে হবে। জি থ্যাংক ইউ। আচ্ছা থ্যাংক ইউ। আর কেউ কি দেখাতে চাচ্ছেন? আরিফুল ইসলাম আপনি থাকেন, আপনার ফিডব্যাকটা আমি দিয়ে দিচ্ছি। আর একটু ডিটেইলে দেওয়ার চেষ্টা করবেন। আরিফুল ইসলাম শুনতে পাচ্ছেন? আরিফুল ইসলাম, আরিফুল ইসলাম শুনতে পাচ্ছেন? ভাই আমি দেখাবো? জি, স্ক্রিন শেয়ার করেন। ভাইয়া এখন কি লিভ নিতে পারবো? হ্যাঁ হ্যাঁ, লিভ নিয়ে নিতে পারেন। জি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। ঠিক আছে, কিন্তু টপিক স্পেসিফিক কথাবার্তা আপনি কেন স্পেশাল সেটা লেখেন নাই কথা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, স্ক্রিন শেয়ার অফ করে দিন। আরিফুল ইসলাম কি আছেন নাকি লিভ নিয়েছেন? আচ্ছা, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আপনারা চাইলে লিভ নিতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।